আমরা এখানে উল্টাপাল্টা লাগাই ফেলছি। কোনটা কোথায়? ওই যে ইন্ডেক্স, কারণ ওই রকম মনে হয় দুইটা দেওয়াই আছে ভিডিও, যে ইন্ডেক্স মাস্টার এই টাইপের যেগুলো ওগুলো না না দেওয়া হচ্ছে আছে। ইন্ডেক্স যে হচ্ছে টেমপ্লেটের যে ইন্ডেক্সটা নিয়ে ওখান থেকে আমরা কতগুলো কোড হচ্ছে কাট করে ইয়ারের মধ্যে বসাইছি। ওটা আছে, এটা ভিডিও আছে 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 ভিডিও আছে। ইনডেক্স গত ক্লাসেরটাই শুধু দেওয়া হয় নাই, কারণ গত ক্লাসে তো আমরা কোডই করিনি, এই জন্য এটা তো আমি পাইনি, আমি আচ্ছা আমি আপনাকে লিংক দিয়ে দেব, বা নুরুল যদি পেয়ে থাকে নুরুল লিংক শেয়ার আছে করে আছে, দেবে। চেক করো। আমি করছি, ওটা হয় না। হয় না হ্যাঁ, হয় না। হচ্ছে মানে সারা হয় না, হয় না। আচ্ছা ওটা আমরা তো আবার করবো, এমন না প্রজেক্ট করবে এমন না যে মানে স্যার ওই যে বাসায় বসে তার আমরা আড্ডা দেবো না গুগল মিটে, তাই না? না, ওই লাস্টের স্যার লাস্টে যে প্রবলেম হয়েছিল না, ওই জায়গাতে এই প্রবলেম, মানে চেঞ্জ করে লিখছি তো ও প্রবলেম। আচ্ছা এখন আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি। এখানে আমাদের পারফরম্যান্স অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের মূল প্রজেক্ট হিসাবে আমরা কমেন্ট চালিয়েছিলাম, তখন এই প্রজেক্টটা তৈরি হয়েছে। তারপরে আমাদের যেটা সেটা হচ্ছে স্যার এতগুলো অ্যাপ তৈরি করার জন্য কি বারবার কমান্ড দিতে হবে? হ্যাঁ হুম পাইথন ম্যানেজার। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে আপনার, কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস। যেমন আমরা প্রোফাইলে কি রাখবো, আপনি দেখেন যখন প্রোফাইল শুধু প্রোফাইল দিতে গেলাম সে নেয় না, কারণ প্রোফাইলের একটা মডিউল বা একটা লাইব্রেরি আছে, তো এই কারণে জ্যাঙ্গো এটা নিচ্ছিল না। তো আমার কি দরকার, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এই জন্য ডিএমএস আন্ডারস্কোর প্রোফাইল দিলাম। খুব দিয়ে আছে স্যার, এটা কমান্ড কি করব? আল্লাহ স্যার ঠান্ডায় বলাই বিষয় বাই এন্ড অফ ইএফ এন্ড অফই করে দেন, আবার যখন দরকার হবে লাভ হোক। তখন আবার আচ্ছা আমরা গতদিন যেগুলো দেখার চেষ্টা করেছিলাম ডিএমএস অ্যানালাইটিক্স, এটা হচ্ছে ফাইনাল জিনিস মনে হচ্ছে, যেখানে যেটা আমরা অ্যানালাইসিস করে করে ডিসিশন output মেকিং এর ফাইনাল রিপোর্টটা পাবো। ও আমাকে বিভিন্ন চার্ট দিবে, তারপর আমরা যদি ওর কাছে খুঁজি যে আমাকে এই রিপোর্টগুলো দাও, কি ধরনের, যে আমি কারে কারে প্রমোশন দেব, তার রিপোর্ট কোথায় পাবো? অ্যানালাইটিক্সে গিয়ে পাবো। অ্যানালাইটিক্সে গিয়ে আমি পারফরমেন্স দেখবো, আমার ডেভেলপার যারা আছে সবগুলোর পারফরমেন্সের অবস্থা, টিম ওয়াইজও দেখা যাবে, তারপর পার্সন ওয়াইজও দেখা যাবে। আবার অনেক সময় এক একজন ঠিক টাইমে প্রজেক্ট জমা দেয় নাই, অথবা প্রজেক্ট জমা দিয়েছে তারও আগে, অথবা তার পারফরমেন্সই নেই। পারফরমেন্স বলা যায় যে ধরেন একটা রেঞ্জ দিয়ে দিলেন, ধরেন বিডিটাস তাদের ডেভেলপারদের রেঞ্জ দিয়ে দিলেন যে সাকসেস রেট, মানে তোমার এফোর্ট এবং সাবটাস্ক বা টাস্ক জমা দেওয়ার রেঞ্জটা হইতে হবে মিনিমাম 60%। 60%-এর নিচে হলে তোমাকে আমরা অফিসে ডাকবো না, হয়তো মুখে বলে দিচ্ছে, তখন আমরা এখানে বলে দেবো যেহেতু তার এটা 60%-এর নিচে, তাকে আমরা কোথায় দিয়ে দেবো? টার্মিনেশনের জায়গায় দিয়ে দেবো। তাই এতে টার্মিনেট করার জন্য আমরা সাজেস্ট করবো, আমরা কিন্তু টার্মিনেট করবো না, টার্মিনেটের জন্য আমরা সাজেস্ট করবো। বুঝাইতে পারছি? তারপর হচ্ছে প্রোফাইল হচ্ছে এমপ্লয়ি, সোজা কথা এমপ্লয়িদের জন্য যে কাজটা করব আমরা সেইগুলো হচ্ছে আমাদের এই প্রোফাইলে থাকবে, অর্থাৎ মডেল তৈরি করা, অ্যাডমিনের সাথে এটা কি সামঞ্জস্যতা রয়েছে সেগুলো তৈরি করা, বিভিন্ন ফর্ম তৈরি করা, যেমন এমপ্লয়ির এন্ট্রির ফর্ম লাগবে আমার, তাই না? এমপ্লয়ির স্কিলগুলো এখানেই দিয়ে দিতে হবে, আদার আরও অনেক কিছু আছে, সেগুলো চলে যাবে প্রোফাইল। প্রজেক্টসকে যেমন বিডিটাস ধরেন দুইটা প্রজেক্ট পেয়েছে, একটি হচ্ছে ধরেন ব্লক চেইনের আর একটি হচ্ছে ডেভঅপসের। এখন এই দুইটা প্রজেক্ট অথবা বিগ ডাটার এই আরেকটা প্রজেক্ট, টোটাল 3টে প্রজেক্ট পেল। এই 3টে প্রজেক্ট নিয়ে যখন তারা কাজ করবে, তারা এই 3টে প্রজেক্টের তো তার সব এন্ট্রি থাকতে হবে, আদারওয়াইজ সে কীভাবে টাস্ক ডিফাইন করবে, কীভাবে সাব টাস্ক ডিফাইন করবে, তারপরে গিয়ে এমপ্লয়িকে অ্যাসাইন করবে ওই টাস্কের জন্য। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টসের এখানে আসা।
আমরা আসলে অনেকটা পার্ট করে ফেলেছি, এতগুলো না করলেও আমরা পারতাম, কিন্তু করার দরকার ছিল আপনাদের কথার সুবিধা। শিডিউলিংটা কি, প্রত্যেকটা টাস্ক সাব টাস্কের আসলে জমা দেওয়ার টাইম গুলো কত তারিখের মধ্যে জমা দিতে হবে, কিভাবে দিতে হবে, কে কে অ্যাসাইন করা হয়েছে, কাকে আবার নতুন করে অ্যাসাইন করা হচ্ছে, সবকিছু এখানে থাকবে। তারপর সাবমিশন, আপনি সাবমিট করবেন প্রজেক্টের টাস্কগুলো, আপনি কোথায় কোথায় সাবমিট করবেন সেগুলো এখানে থাকবে। এখান থেকে ডকুমেন্ট পেতে পারে। সাবমিশনেই আমরা দেখব যে এখানে আমরা ফাইল পাঠাচ্ছি, অথবা আমরা কত তারিখে গিটহাবে এটা পুশ করেছি, পুশ করে কমিট করেছি, সেটা একটা স্ক্রিনশট নিয়ে এখানে রেখে দিলাম। এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে। এখন ধরেন যে একটা প্রজেক্ট, যেমন আমাদের এই যে মেট্রো রেল, এই প্রজেক্টের ক্ষেত্রে এটা কীরকম হবে? এই প্রজেক্টের ক্ষেত্রে যেটা হবে যে যারা ইঞ্জিনিয়ার, ধরেন ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার যারা রয়েছে, বা এখানে কোঅর্ডিনেটর, সুপারভাইজার, এই টাইপের যারা রয়েছে, তারা কাজের যে অবস্থাটা, কারেন্টের যে অবস্থাটা, সেটার ছবি তুলে আপলোড করে। তাদের জন্য কিন্তু সেম প্রসেস, শুধু আপনি কি করবেন, গিটহাবে ওইখানে থাকবে না, এখানে আপনাকে একটা ছবি তুলে আপলোড করে দেবেন, আমার এই জায়গার অবস্থাটা এরকম, এই জায়গার অবস্থাটা এরকম, তখন তৈরি হবে এরকম। এখানে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা মিডিয়া ফাইল নিয়ে কাজ করবো অনেক বেশি। মানে হচ্ছে ফাইল আপলোড করা, ডকুমেন্ট ফাইল হতে পারে, অথবা নোটপ্যাড টেক্সট ফাইল হতে পারে, অথবা কোডের ফাইল হতে পারে। এগুলো নিয়েও আমাদের কিছু কাজ করে ফেলতে হবে। এই জন্য আমাদের হয়তো আরেকটা ফোল্ডার এখানে তৈরি করতে হবে, অথবা আমরা কোনো একটা অ্যাপের ভিতরে এটা কাজ করা, ধরেন সাবমিশনের ভিতরে আমরা আর একটা কাজ করে আসবো, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আমাদের থাকবে। তারপর হচ্ছে টাস্ক, যেখানে আমরা টাস্কগুলো আসলে ডিফাইন করবো। টাস্ক এখন মনে হচ্ছে যে ছোট ছোট, যখন আমাদের কাছে একটা প্রজেক্ট আসবে তখন কিন্তু আমরা বুঝবো যে অনেক বড়। নামাজ পড়বেন? আমি খেয়াল করে নিয়ে যখন কোথাও যে কোনো জায়গায় আপনি যাবেন, বলবেন যে আজকে এটা শেষ, এরপরে দেখবেন না ওই প্রতিষ্ঠান না আপনি কারোর মধ্যে আগ্রহ থাকবে না। জি স্যার। আমি যে পিএইচপির ক্লাস নিতাম, ফ্রি ক্লাস, ওইখানে আপনার বিডিটাসকে এক ব্যাচে সর্বোচ্চ পেয়েছিলাম 18 জন। তো এর চাইতে বেশি স্টুডেন্ট আমার ওইখানে ছিল। এর চাইতে বেশি বলতে আমি সর্বোচ্চ এক ব্যাচে 35 জনের ক্লাস নিয়েছি, কিন্তু তার চাইতে বেশি স্টুডেন্ট আমার অনলাইন ফ্রি ক্লাসে ছিল। তো সেইখান থেকেও কিন্তু অনেকে পরবর্তীতে ছোটোখাটো কাজ করুক বা যে এইটুকুই করুক না কেন, তারা অনেকেই কানেক্ট থাকার চেষ্টা করেছে এবং এখনও অনেকের সাথে যোগাযোগ রয়েছে। আর বাকি কেউ এমনও ছিল যে ম্যারিড পারসন, মহিলা একজন, সে সারাদিন বাসায় বসে, সেও আসছে ক্লাস করতে, তার বাচ্চা কিন্তু রান্নাহাটি করতেছে, সে কিন্তু ক্লাস করতেছে, শোনা যাচ্ছে। আবার এমনও ছিল থাকে না যে মেসের মতো আর কি, যে ফ্লাইটে ছেলেরা একসাথে বাসা ভাড়া নিয়ে থাকে, তো সেখানেও কিন্তু দেখা যায় তো অনেকে ক্যামেরা অন করে ফেলে, মাঝে মাঝে ক্যামেরা অন করে ফেললে তো একটা মাঝে আকওয়ার্ড একটা জায়গা তৈরি হয়। তো এই কারণে পরবর্তীতে স্কাইপিটাকে আস্তে আস্তে অফ করে দিলাম। মানে অফ করা বলতে স্কাইপিতে ক্লাস নেওয়া অফ করে না, কারণ অনেকে আসলে ওই যে মাইকটা যে অফ করতে হবে তাদের এন্ডে, কারণ কথা বলতেছি আমি, আপনার যখন কথা বলতে হবে তখন আপনি মাইক অন করেন। আর গরমের দিনে বেশিরভাগ বাসাতে অবশ্যই ফ্যানের আওয়াজ পাবে। আমরা তো এত ধনী মানুষ না যে এসি, আমাদের সবার বাসায় ফ্যানই চলে। তো সেখান থেকে ডেভেলপার বের হয়েছে আপনার যে ফ্রিল্যান্সিংও করতো, প্লাস ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করতো। আর ওয়ার্ডপ্রেসের যে থিম ডেভেলপ করে তার অবশ্যই স্কিলটাও এরকম। তো
তো এখন আপনাদের উপরে দেখা যাবে স্যার আপনি স্যার কোন বয়স থেকে শুরু করছেন? কোন বয়স থেকে কি শুরু করছে সেটা হলো প্রোগ্রামিং প্রোগ্রামিং খুব বেশি সময় ধরে না। যেমন আমি আমাদের সময় কিন্তু ইন্টারমিডিয়েটে এসে ফার্স্ট একটা বই পাই, কম্পিউটার শিক্ষার একটা বই, কিন্তু ওইটা নিলে মানে মূল ফোকাস ছিল আসলে বাসা থেকে আর কি, যে ডাক্তারি পড়া যায়। এরকম স্যার বেশি না, ডাক্তার ওইটার একটা কারণ ছিল, কারণ ছোটবেলায় আবার স্বপ্ন ছিল পাইলট হওয়া। তো ম্যাথমেটিক্সে ভালো স্টুডেন্ট ছিলাম স্যার, তো ম্যাট্রিকের আগে এসে একটু এদিক সেদিক হয়ে গেলাম। তো খারাপ রেজাল্ট করিনি তা না, আমাদের খুব বেশি ভালোই তাও না, খারাপ রেজাল্ট করেছি মানে প্রি টেস্টে যেটা হলো যে অনেকগুলোতে ফেল করলাম। হায়ার ম্যাথে পেয়েছিলাম 5। আমি তো রাজনীতি আপনার কেমিস্ট্রি ফিজিক্সও ফেল, শুধুমাত্র বায়োলজিতে পাস। চিন্তা করলাম যে মনে হয় আমাকে ডাক্তারি হইতে, আমি ডাক্তার হওয়ারই যোগ্য, অন্য কিছু হওয়ার যোগ্য না, বায়োলজিতে যেহেতু পাস করছি। তারপর টেস্টে এসে সবগুলোতেই পাস করলাম। হায়ার ম্যাথটা আবার খুব, যেহেতু অপশনাল ছিল, তো এই জন্য হায়ার ম্যাথটাকে খুব বেশি পড়তাম না, কারণ ম্যাথমেটিক্স তো ম্যাথমেটিক্স। আর আপনি যদি ফর্মুলা না জানেন, আপনি কখনোই ম্যাথমেটিক্সে কিছুই করতে পারবেন না। তো যাই হোক, ম্যাথমেটিক্স নিয়ে খুব একটা সমস্যা। ফিজিক্স কেমিস্ট্রিতে যেটা হতো যে লজিক ছাড়া চিন্তা করতাম না, ফিজিক্সে বেশি হতো। কেমিস্ট্রিতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগতো, বিক্রিয়া, প্রভাবক। জি স্যার একদম। তো আবার এমন হয়েছে যে, তো ইংরেজিতে আবার ভালোই ছিলাম। এক স্যার তো খুবই ইয়ে করতেন, ওই স্যার নতুন আসছে, তারপরে উনি আমাদের ক্লাস নিত। তো টেস্টের পরে মডেল টেস্ট হতো, যত কিছু হতো সব কিছু উনি ক্লাস নিত আমাদের। তো আমার ইংরেজি দ্বিতীয় পত্র আর কি, ওইটাতে আমার মডেল টেস্ট বলেন 1 ঘন্টাও লাগতো না পরীক্ষা শেষ করতে। তারপরও মাঝে মাঝে 1 ঘন্টা চালাইতে হয়, নাহলে তো আবার বাইরে হইতে যায় না। তো পরীক্ষা দিয়ে শেষ করে বসেই থাকতাম। তারপরে 1 ঘন্টা পার হইলে স্যারের কাছে ওই স্যারও আবার ছিল শিয়ানা। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়েছে, সে ওইখানে বসেই খাতা দেবে। খাতা দেখে আমি ছাড়া সবাই মার্ক বলে দিত যে এত পাইছি, কারণ আমি তো বেরোয় আসছি, আমি তো আর জানি না। সবাই বলে দিচ্ছে যে এত পাইছি, না আমার উপরে আর কেউ পাবে না, এটা স্যারেও জানে। তো এটা হইতো না। তো আস্তে আস্তে ইন্টারে আসলাম, ম্যাট্রিক খুব ভালো রেজাল্ট করি না ম্যাট্রিকে। বললাম তো আমি এভারেজের মতো একটা স্টুডেন্ট ছিলাম, আসলে এভারেজের মতো বলতে যে আর কিছু জায়গায় একটা বিষয় ছিল, সেগুলো যদি ঠিকঠাক মতো হইতো তাহলে ভালো একটা জায়গায় থাকতাম, প্লেস থাকতো আর কি। তো যেহেতু সেগুলো হয় না, আফসোস করার আমি এবার এগুলো নিয়ে আফসোস করি না, রেজাল্ট যা হয়েছে শেষ। বাসার ক্ষেত্রে এগুলো তো থাকে, খুব মারাত্মক। তো এখন যেটা করার দরকার সেটা হচ্ছে ইন্টারে গেলাম, ইন্টারে ভর্তি হলাম যে রমিজউদ্দিন কলেজে ভর্তি হলাম। ওইখানকার ড্রেস, আমার তখন পড়ালেখা নিয়ে এত মাথা, ড্রেসটা হচ্ছে খুব টাই পরতে হবে, শু, এগুলো নিয়ে এক্সাইটেড ছিলাম। স্টুডেন্ট হওয়ার চাইতে বড় কথা হচ্ছে যে এগুলো পড়া যাবে, মানুষ একটু ভাবটাপ নেওয়া যাবে, মানুষ তো মনে করবে আরে কোথায় না কোথায়। আবার রমিজউদ্দিনের ড্রেসটা তখন ছিল কোডা আছে না, কোডা স্কুল বা কলেজ একটা আছে না, কলেজ অফ কি যেটা কোডা, এই কোডার মতো ছিল। তো অনেকে মনে করতো যে আমরা কোডার স্টুডেন্ট। তো এটা একটা ছিল, পড়াতে কিন্তু অনেক হাই, মানে বড় লোকরা পড়ে। হাই স্কেলের গুলো আর কি। আপনি ভার্সিটিতে যেই সেমিস্টার ফি দেন সেটা ওইখানে তার চাইতে সেমিস্টার ফি, 1 সেমিস্টার ফি না, পুরা ইয়ারের মানে 4 বছরে যা দেন ওদের 1 বছরেই তা দেয়।
বড় লোক স্কুল। তো তাতে একটা ভাব ভাব ছিল আর কি, যে রমিজউদ্দিন কলেজের স্টুডেন্ট হয়ে আর যেটাই হয়ে আবার আইডি কার্ড আছে। তখন তো আইডি কার্ড তোলা তো আবার একটু পিন টিন করে সব জায়গায় তো আইডি কার্ড দিত না, খারাপ কোনো কোনো ক্ষেত্রে, যেমন শাইন স্কুলগুলোতে তো ব্যাচ ব্যাচ ব্যাচের কারণে আর ওদের একটা যারা সিআর হবে একটা ব্যাচ, তা আমাদের তো একটা ভাবই ছিল, ভাব এই ভাবেরও উপরে আবার সিআর এর এটাও থাকতো অনেকে যারা। তা ইন্টারে যাওয়ার পরে খুব বেশি যে পড়ালেখা নিয়ে মাথা ঘামাইছি তা না, পড়ালেখা করছি। ইভেন আমি আমার ব্যাচেরই কেমিস্ট্রি এত বিরক্ত লাগতো, ব্যাচেরই একজনের কেমিস্ট্রি পড়াইছি। তো সেক্ষেত্রে যতই যাই হোক না কেন, কিন্তু ফিজিক্সের একটা ঝামেলা ছিল, কারণ ফিজিক্সের অনেক কিছুই নতুন, ইকুয়েশনের জায়গাগুলো আসে, ম্যাথমেটিক্স। এখন এখানে আর কি করি, আমি আর টিচারের কাছে পড়াটা আমার খুব একটা শখের বিষয় ছিল না, কখনো ইচ্ছাও করতো না। ম্যাট্রিকের আগে খালি ইংরেজি স্যারের কাছে একবার পড়ছি, তার আগে হায়ার ম্যাথের এক স্যারের কাছে মাত্র 2 মাস পড়েছিলাম, এই 9-10-এর মধ্যে আর কি। এর আগে এক স্যারের কাছে পড়তাম। আমি আমার বড় বোনরাই ম্যাথ করাইছি স্কুলে থাকতে, সো খুব একটা সমস্যা হয়নি। এটাই আর কি। এখন ইন্টারে গিয়ে ফিজিক্সের প্রতি ইয়েটা আসছে এরকম যে ফিজিক্সে যা আছে, যেমন ধরেন ক্লাস 9-10-এ নিউটনের এই ফর্মুলা, নিউটনের 3টা সূত্র, 3টা সূত্রের নিয়ে গবেষণা অনেক চালাইছি আমরা। চালানোর পরে ডিসিশনে আসলাম যে না, নিউটনের সূত্রের সীমাবদ্ধতা যেটা বইয়ে লেখা আছে তার চাইতেও বেশি কিছু আছে। এখন এটা বুঝাইতে হইলে তো আরও আগাইতে হবে আমাদের। তো ইন্টারে আসার পর কিছু ছোট ছোট চিন্তা ভাবনা ছিল, তার মধ্যে একটা হচ্ছে ওজন লেয়ার নিয়ে একটা কাজ, একটা ফ্রেন্ড ছিল, সে সহ কাজটা করে এটা বাইরে পাঠানো হয়েছে, একটা প্রস্তাবনা আর কি পাঠানো হয়েছে যে এইরকমভাবে একটা করা যায় কি না। অস্ট্রেলিয়ার একটা ল্যাবে পাঠানো হয়েছে। তো তারা রিপ্লাই দিয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত কাজটা করেনি, ইভেন ট্রাইও করেনি, কারণ এটা খরচ আছে। একটা ভাইরাস নিয়ে আমরা বলছিলাম যে এই ভাইরাসটা দিয়ে এই কাজটা করা যাইতে পারে, ওজন লেয়ারের মানে কার্বন যে নির্গমন বা যা কিছু আছে ওই কার্বনকে আমরা ধ্বংস করতে পারি। তো করা হয়নি। এরপরে ইন্টারের পরে আর অন্যদিকে যাওয়া হয় নাই, পরে আবার ডিপ্লোমাতে গিয়ে ভর্তি হয়েছি। ডিপ্লোমাতে গিয়ে ভর্তি হওয়ার পর ওইখান থেকে আসলে অনেক চেঞ্জ আসছে বলতেন যে ওইখানে গিয়ে স্যারদের কাছে মনে হয়েছে আমি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অন দিস আর্থ। তাদের কাছে মনে হয়েছে তাদের দেখা। তো এই যার প্রফেশন আগে থেকে তো সেই স্যার, অনেকগুলো স্যারই এরকম মনে করতো ডিপ্লোমাতে যখন। তো এক স্যার, সে বুয়েটে যখন ফেলোশিপের মানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করা শুরু করলো, তখনই আমাকে অফার করলো তার সাথে কাজ করার জন্য। আমি চিন্তা করলাম যে স্যার যেহেতু চাকরি ছেড়ে দিয়েছে, ওনার সাথে কাজ এখন করতে গিয়ে আরেক ঝামেলায় পড়বো, থাক রয়েছে ভেবে থাকে। তো যাওয়া উচিত ছিল, গেলে হয়তো আজকে আরেক অন্যদিকে থাকতাম। তারপরে উনি অফার এরপরেও আরও করছে, এরপরে উনি পিএইচডি এগুলো কমপ্লিট করার পরে গিয়েও আবার নক করছিল। তখন উনি ইউএসএতে, ক্যালিফোর্নিয়াতে, ওইখানে যাওয়ার কথা বলছে। ইভেন আমার পেপার নিয়েও কথা বলছে যে আমাকে পাঠে। না, আমি আর কিছু বলিনি। আমি জানি যে উনি কি নিয়ে ওইখানে গবেষণা করতেছে সেটা তো জানি। তো এই জন্য আমি আমার পেপার পাঠাইলে যেটা হবে যে উনি এটাই চালাইয়া দিবে। কিছু জিনিস আছে মানে আমার একাডেমিক ওই জায়গাটা এক্সিলেন্স নিয়ে চিন্তা ভাবনা এরকম নেই যে আমাকে এখানে ফার্স্ট হইতে হবে, ওই হতে হবে, বা এত বিল গেটস হইতে হবে। বিল গেটসের মতো আমি চিন্তা করছি, ডিপ্লোমার প্রথম ক্লাসে
আমাকে বিল গেটসের মতো ইয়ে হতে হবে। কিন্তু সমস্যাটা তো বাংলাদেশের প্রেক্ষাপট। স্যার এরকম চিন্তা করলে তার থেকে একটু কম হয় বিষয়টা। না, তারপরেও চিন্তা ভাবনা এখনো তো আছে। যেমন এখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, গবেষণামূলক হোক যেটাই হোক না কেন, এটা হইলেও মনে করেন যে বাংলাদেশে হই 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 পড়বে। কিন্তু ওই হই হই পড়ার জন্য তো যে জায়গা পর্যন্ত যাওয়া উচিত সেটা কতটুকু কি হবে সেটা সময়ই বলে দেবে। বাংলাদেশে তো অনেক প্রজেক্ট হয়েছে, কতগুলা সাকসেসফুল, তাই না? এত আর বাংলাদেশে এমন আছে না যে পানি দিয়েও ইঞ্জিন চালাইছে, পানি দিয়েও ইঞ্জিন চলে, এরকম বের করছে, লাভ কি হয়েছে? আচ্ছা, এখন আমরা যে জায়গায় আছি এটা নিয়ে হয়তো বা অনেক ঘাটাঘাটি করে ইতিহাস করে কাটে, যে পানি দিয়ে যে মানুষ সমস্যাটা আমাদের দেশে সমস্যাটা কি জানেন, যে ওই একজন একটা উদ্ভাবন কোর্স করার পরে সে আসলে করতে করতে করা হয়ে গেছে, কিন্তু নর্মালি কি প্রোডাকশন বা পরের যে ধাপটা, এইখানে আসলে কি অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। আপনি একটা ফর্ম ডিজাইন করছেন, ডাটা সাবমিট হইতেছে, আপনি তো মহা খুশি, কিন্তু এইটার পরে গিয়ে যখন ওই যে যারা এসকিউএ বা এসকিউএ ইঞ্জিনিয়ার বা টেস্টিং ইঞ্জিনিয়ার থাকবে, তারা গিয়ে যখন ওইটাতে হাত দিবে তখন দেখা যাবে যে আপনার খুশি আর হ্যাঁ অনেক কিছু মিসিং। বলবে যে আরে এটা তো এত সেকেন্ড তো নেওয়া যাবে না, এত মাইক্রো সেকেন্ডে যাইতে হবে আপনার এক সেকেন্ডের অর্ধেক টাইমে এটা সাবমিট হচ্ছে। ওর টেস্ট এসকিউএ ইঞ্জিনিয়ার বলবে না এটাতে তো হবে না, অনেক স্লো। এর চাইতেও 10 গুণ ফাস্টার করতে হবে। তো বাংলাদেশে যারা উদ্ভাবন করছে এগুলো, তাদের মধ্যে আসলে কি এই তাদের যে লিমিটেশন গুলো, এগুলো যখন কেউ দেখায় দিছে এটা তাদের ভালো লাগে না। এই যে আপনার এই যে পাটের দিয়ে কি প্লাস্টিক ব্যাগ, সোনালী ব্যাগ, এটারও যে লিমিটেশন নাই তা কিন্তু না। আমি কিন্তু বলতে পারবো না যে ফুললি এটা পচনশীল আছে না। পচনশীল প্লাস্টিকও তো এখন বাজারে এমনিতেই আছে, উনি বের করার আগে থেকেই আছে। খুব মানে 100% হয় না, কিন্তু 70 to 80% পচে। তো সোনালি আঁশ দিয়ে যদি প্লাস্টিক ব্যাগ হয়, সেই প্লাস্টিকের ধরন আপনাকে চিন্তা করতে হবে কি কি কেমিক্যাল আছে, সেটা পরিবেশের জন্য কবে। আমার পাটের ব্যবহার হইলেই হবে না। যেমন এখন আমি যে কাজটা করতেছি সেটা তো আমি যে এই যে লাইট ব্যবহার করতেছি, এই লাইট থেকে আমার যতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে, এই কার্বনটাকে কমায় নিয়ে আসে। হ্যাঁ, ইভেন আমার কোনো ইয়ে নাই, আমার ব্যাটারিও লাগবে না, কোনো কিছু নেই, ইভেন ইলেকট্রিক কোনো লাইনও লাগবে না। এইটাই হচ্ছে বিষয়। এই জায়গাতেই তো আমরা কাজ করতেছি, এই জায়গাতেই কাজ করতেছি না। ডিভাইস বলতে কিছু না, আমি বলি একটা লেন্স ব্যবহার করা হচ্ছে। লেন্স তো কার্বন নিয়ে কাজ করে না, লেন্স না, লেন্স ওই আলোটার কিছু একটা করবে। হ্যাঁ, ওই আলোটা নিয়ে কিছু একটা করবে। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা এখনই বলা যাবে না যেহেতু এখন সিক্রেট। তো চিন্তা করতে হবে এইভাবে। আমাকে কয়েকদিন ধরে কাজ দিয়ে রাখছে, আমি চুপচাপ করে দেখতেছি, করতেছি, ম্যাথমেটিক্যালি মিলে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। তারপরে গিয়ে না লজিক ডেভেলপ করার পর কত গিয়েছে। বাংলাদেশে অনেক ইকুইপমেন্ট পাওয়া যায় না, র মেটেরিয়াল নাই। এবং কালকে আমি সকালবেলা পাটুয়াটুলি যাব, পাটুয়াটুলি গিয়ে খুঁজবো, ওই মানে আমার একটা কেবল দরকার, সে কেবলটা পাই কিনা। কেবলটা পাইলে মনে করেন যে কাজ মোটামুটি হয়ে যাবে। দেন আর্মিদের সাথে কথা, আর্মি কিছু অফিসারের সাথে কথা বলা আছে, তাদের সাথে এই ডেমোটা দেখানো হবে। তারা যখন ডেমোটা দেখবে, দেখার পরে তাদের কাছ থেকে আসলে কি ইনভেস্টমেন্ট নেওয়া, কারণ এই প্র্যাকটিসটা কিন্তু বাংলাদেশে নেই। আমরা এই প্র্যাকটিসটাই করতে যাচ্ছি। আমরা রিসার্চ বেসড কাজের জন্য আসলে ইয়ে করি, এটাই আমার জন্য বেটার। আমার কিন্তু ওই যে ক্লাস করাইতে যে খুব মজা পাই তা কিন্তু অনেকে মনে করে যে আমি ক্লাস করাই, অনেকদিন ধরে ক্লাস
টিচিংয়ে আছি, তা আমি কিন্তু এটাতে খুব বেশি মজা পাইতাম না। শিখানো এক জিনিস, সেটা আমার ফ্যামিলিগতভাবে আছে। দাদা টিচার ছিল, দাদার বড় ছেলে টিচার, আমার বাপের টিচার, এরকম করতে করতে আসছি আমরা। তো আমাদের এটা চলে আসছে আর কি। অনেকজনে পারে না, শিখানোর গুণ নেই। পাড়া এক জিনিস, শিখানো আরেক জিনিস, সেটাকে কখনোই একভাবে দেখা যাবে না। তো এখন যেটা হচ্ছে আমাদের এখানে যে বাচ্চাদের জিনিসগুলো আছে, আমাদের একটা স্কুল ছিল, সেই স্কুলে যখন সেই স্কুল বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুল, তো এটা পরবর্তীতে হাতছাড়া হয়েছে কিছু কারণে। ওইখানে যখন আমি ক্লাস নিতাম, বাচ্চারা খুবই খুশি হতো। এমন বাচ্চাদেরকে কাছে রাখতাম, ওদের কথা শুনতাম। এরা বাসায় গিয়ে কত মানে তার গার্ডিয়ানরাও দেখতো। কিন্ডারগার্টেন মানে হচ্ছে একটু অবাধ থাকে আর কি, গার্ডিয়ানও দেখে ক্লাসের সাথে। তো টিচিং এনজয় করা কিন্তু ফুললি না, কারণ যখন আমি এটাকে হয়তো একটা সাইড হিসাবে চিন্তা করি। নর্মালি আমি রিসার্চ বেসড, ওইখানে আমি হ্যাপি। ওইখান থেকে আমার টাকা আসুক আর না আসুক আমার সমস্যা নেই, আমার ওইটাতেই খুশি আমি। কিছু একটা ইভেন আমার এই কারণেই হয়তো এই কারণে অনেক প্রবলেম আমি ফেস করেছি, ইভেন আমার ফ্যামিলি প্রবলেম ফেস করেছে। অনেক সময় দেখা গেছে আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিছুই করি না, এটা সেটা দেখতেছি, পড়তেছি, একটা টাকাও আমি বাসায় আনি না। এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, তো আমাদের যেটা ডিসিশন মেকিং সিস্টেম আমরা যেটা ডেভেলপ করার চেষ্টা করব, এখানে অলরেডি আমি বলে দিয়েছি যে আপনাদের প্রজেক্টের নাম কি, এবং আপনারা এটাতে মানে বিগ ডাটার কি করতেছেন। তো ওনারা বিগ ডাটা নিয়েও কিছু জানে, যেহেতু অফিস চালাচ্ছে ওনারাও জানে, এমডি সাহেব। তো বিগ ডাটার আমরা ছোটোখাটো কাজ করতেছি, এটা তো এত বড় কাজ না, ছোটোখাটো। বড় প্রতিষ্ঠান হলে বড় কাজ হবে, ছোট প্রতিষ্ঠান হিসেবে ছোট কাজ হবে, যেহেতু অ্যানালাইটিক্স আমরা ব্যবহার করছি। তো এটাতে আমরা চাইলে কয়েকটা লাইব্রেরি রয়েছে। আসলে বিগ ডাটার প্রজেক্ট করতে গেলে আমরা পাইথনে যখন করতে যাব, সে পাইথনে আমাদের কয়েকটা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিগুলো আমরা ব্যবহার করতে পারি। স্যার আমার এখানে আরেকটা কোশ্চেন, ওই যে আমি যে হেলথ প্রেডিক্টর ইয়াটা বলছিলাম, ওইটাতে আমি করতে গেলে আমার মনে হয় পাইথন ছাড়া হয়তো অন্য কিছু একটা না, ওইটাতে পাইথন আপনি যেমন বিগ ডাটার প্রজেক্ট যদি করতে যান, আপনার যেন জাভাও ভালো, জাভাতে যদি করেন হাডুপ ফ্রেমওয়ার্ক আছে, আপনি ইজিলি জাভাতে করতে পারবেন। কিন্তু আসলে কোনটা কি কাজে, যেমন আপনি বিগ ডাটা প্রজেক্টের মানে কয়েকটা ধরন আছে, যেটা হচ্ছে আপনি অ্যানালাইটিক্স রিলেটেড, মানে অ্যানালাইসিস করার জন্য কিনা, আপনি ডাটা স্টোরেজের চিন্তা করতেছেন কিনা। শুধু ডাটা স্টোরেজের হিসাবে যদি চিন্তা করেন, তাহলে আপনাকে এক মানে কিছু লাইব্রেরি আছে, আপনি সেগুলো ব্যবহার করবেন। আপনি যদি ডাটা স্টোরেজ না, আপনি শুধু অ্যানালাইসিসের জন্য, অ্যানালাইটিক্স হিসাবে এইভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার আরো কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো কাজ করবে। এগুলো কিন্তু গোলায় ফেলা যাবে না। আবার আমরা যদি দুইটা একসাথে রাখি, যেমন গুগলের চিন্তা করেন, গুগল দুইটা একসাথে, ডাটা স্টোরেজও আছে, অ্যানালাইটিক্স, কিন্তু তাদের কাজ আসলে দুইভাবেই করে, আলাদা ভাবেই তারা করে। তো এই আলাদা ভাবে করার সময় তারা যেটা করেছে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছে। যেমন আমরা জেসনের কথা বলেছি, না এটা ফ্রেমওয়ার্ক না, ডাটা নিয়ে কাজ করে। জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, অর্থাৎ আমরা এখান থেকে ডাটা, ওই যে বলেছিলাম না ডিকশনারির মতো একটা আছে, jQuery-তে আসলে বলা হয় জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, মেইন ফ্রেমওয়ার্ক, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে শর্ট করে নিয়ে আসাটাই হচ্ছে jQuery। আর জাভাস্ক্রিপ্টের অন্যান্য যে ফ্রেমওয়ার্ক রয়েছে, তার মধ্যে রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউজেস, তারপরে এক্সপ্রেস, আরো কি আছে, এরকম অনেকগুলো আছে, ওগুলোতে কাজ করা যায়। কিন্তু জাভাস্ক্রিপ্টে এখন যে ভার্সনটা চলে,
সেই ভার্সনের উপরেই আসলে সবগুলো ফ্রেমওয়ার্ক এখন আপডেট করে নিয়েছে তাদেরকে, যে কারণে যে কুইরির যা কিছু আছে ওগুলো খুব একটা এখন আর কাজে লাগে না, কারণ আপনি যে রিয়াক্টে জানেন তার জন্য যে কুইরির খুব একটা কিছু দরকার নেই, তার যে কুইরি দরকারই নেই। আর যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট যেটা আমরা এটাকে ভ্যানিলা বলবো, ভ্যানিলা মানে সাদামাটা আর কি, যে জাভাস্ক্রিপ্টটা, সেই জাভাস্ক্রিপ্ট সে যে পুরোপুরি জানে তার জন্য আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কোনো জায়গায় কাজ করতে কোনো প্রবলেম হয় না, তার ব্যাকএন্ডে কাজ করার দরকার নেই, সে ফ্রন্ট এন্ডে সব কাজ করবে। আর যে লেটেস্ট জাভাস্ক্রিপ্টের ES6 এর যেটা ES6 যে ভার্সনের আরও কিছু সাব ভার্সন রয়েছে এখন, তো এগুলা সম্পর্কে যে জানে তাদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে। তো আমরা এই প্রজেক্টের ক্ষেত্রেও এরকম জাভাস্ক্রিপ্টের কিছু ছোট ছোট জিনিস আমরা এখানে ডেভেলপ করে ফেলবো। আর আমরা মঙ্গলবার থেকে টানা ক্লাস করার চেষ্টা করবো, 1 ঘন্টা হোক 1.5 ঘন্টার জন্য আমরা ক্লাসটা করব। যদি যেহেতু আপনাদের একটা রুটিন আছে, আপনারা 11টার মধ্যে আপনারা ঘুমানোর চেষ্টা করেন বেশিরভাগই, তো এই কারণে আমরা এর আগেই করবো, নইলে আমি বলতাম যে 11টার পরে ক্লাস করেন। As you wish. তো স্যারের উইশটা আমার উইশ দিলে তো হবে না, কারণ আপনারা ক্লাস করতে চাইতেছেন, আমি তো চাইলেই ইউটিউবে আপলোড করতে পারি, রেকর্ড করে হোক লাইভ স্ট্রিমিং হোক, আপনি ক্লাস আসেন আর না আসেন আমি কইরা ফেলতে পারি, তাতে লাভ হবে না। কারণ আপনি যেহেতু যখন মিটে ক্লাস করবো তখন আপনি কোশ্চেন করার জায়গা থাকবে, আপনি কোশ্চেন করতে পারবেন। আমি ইউটিউবে করলে আপনি তো কোশ্চেন করতে পারতেছেন, আপনি কমেন্ট করতে পারতেছেন, ওই কমেন্ট তো আমি দেখতে যাবো, আমি কমেন্ট দেখতে যাব না, সেটা হচ্ছে বিষয়। আবার ফেসবুকে করবো, আমার ফেসবুক দিয়ে আসলে করাটা বিরক্তিকর, কারণ প্রফেশনালি যারা কাজ করবে তারা এক একটা প্ল্যাটফর্মে বেছে নিবে, আমি এইটুকুর জন্য এটাতে যাব। যেমন এমডি সাহেবের সাথে পাইথন ডেভেলপার উনি নিবেন, ওনাকে বললাম যে তাহলে কাজ করেন জ্যাঙ্গোর ডেভেলপমেন্ট, তো আপনি বিডি জবসে যাওয়ার দরকার নেই। বললো যে বিডি জবসে সার্কুলার দিয়েছিলেন, নার্স, তার প্রফেশন হচ্ছে নার্স, সেও অ্যাপ্লাই করছে পাইথন ডেভেলপমেন্ট বিডি জবস থেকে বেশিরভাগই এরকমই হয়, ও জব একটা আসছে গণহারে সাবমিট করা শুরু করছে, ভাগ্য সে ধীরে চলে ওনাকে মনে করে যে লটারি, আসলে এরকম কিছুই না। পরে বললাম যে লিঙ্কডিনে সার্কুলার দিয়ে দেন, যারা প্রফেশনাল আপনি তাদেরকেই পাবেন, আপনি এর বাইরে কাউরে তো দরকারই নেই। ওই যে স্যার আপনি যে বলছেন অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে হচ্ছে আলাদা কাজ, আর হচ্ছে ডাটা স্টোরেজের ক্ষেত্রে, এখন তো আমার তো হচ্ছে আমি অ্যানালাইটিক্স করব কই থেকে যদি আমার ডাটা না থাকে, ডাটা দিয়ে তো ডাটা না থাকলে অ্যানালাইটিক্সের কাজ করব কিভাবে? কিন্তু বিষয়টা হচ্ছে আপনার যদি অ্যালগরিদম না, আপনি ডাটার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি ফ্লোটা নিয়ে চিন্তা করেন, আপনার সিস্টেমে আসলে কি ধরনের ডাটার প্রয়োজন হচ্ছে। আপনি যদি গুগলকে চিন্তা করেন, গুগলের ডাটার রেঞ্জটা অনেক বড়। গুগল আমাদের যে শুধুমাত্র সার্চের জন্যই যদি বলি, সার্চ ইঞ্জিনের যে ডাটাগুলো রয়েছে, তো এইখানে আসলে তাদের ডাটা রয়েছে, তারপরে অ্যানালাইটিক্সের কাজ। আমাদের ক্ষেত্রেও তাই, বিষয়টা হচ্ছে আপনি কোনটাকে বেছে নেবেন। ডাটা থাকবে, ধরেন আপনার এমপ্লয়ি কতজন, ধরেন আপনার এমপ্লয়ি হচ্ছে 100 জন বা 150 জন, এই 150 জনকে আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু খুব বড় ডাটা না, কিন্তু এখান থেকে অ্যানালাইটিক্সের জায়গা তৈরি হবে। পারফরমেন্স ইভ্যালুয়েট করা, প্রমোশন, ডিমোশন, স্যালারি কর্তন থেকে শুরু করে অনেক কিছু এখানে আপনি করাইতে পারবেন, ডিসিশন দিতে পারবেন। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে আপনি এই জিনিসটা কোথায় করবেন, ধরেন টাটা সফট, বাংলাদেশের একটা কোম্পানি ডাটা সফটের বলছে, আমি ডাটা সফট বাদ দিলাম, আপনি ধরেন প্রাণে অথবা ওয়ালটনে যদি এরকম একটা কাজ, অথবা এই যে যারা এই কাজগুলো করে, আমি কি যেন একটা আছে মনে, কনস্ট্রাকশনের একটা কোম্পানি আছে না, আব্দুল মনেম একটা কোম্পানি চলতেছে না,
আচ্ছা এগুলো Union. পদ্মা সেতু যে আব্দুল মোনামের একটা বড় স্যার পদ্মা অবদান সেতুর আছে। কথাই বললেন না ওটার মতো না বাংলাদেশের মানে কনস্ট্রাকশনের বিগ ফিশই হইতেছে গিয়া আব্দুল মোনাম, কারণ বড় প্রজেক্টগুলোর সাথে তারাই কাজ করতেছে বাংলাদেশে, অন্যগুলা এত ডেভেলপ করে নাই। যাক আমরা আব্দুল মোনামের কথা চিন্তা করি, আব্দুল মোনাম যখন আপনি এটা নেবেন তখন কিন্তু আপনার শুধু ডাটার এই ডাটা দিয়েই হবে না, আরো ডাটা পাবেন। ডাটা শুধু স্টোরেজের হিসাবে না, ডাটার ধরন থেকে শুরু করে ক্যাপাসিটি, ইভেন ডাটার ফিল্ডও আপনাকে বাড়াইতে হবে। যেমন আপনার আব্দুল মোনামের যদি চিন্তা করেন যে তাদের ইয়ে আছে কনস্ট্রাকশনের অনেকগুলো গাড়ি আছে, কি ধরনের গাড়ি, ট্রেন থেকে শুরু করে এরকম অনেক কিছু আছে। এখন এই সব গাড়িগুলোর সব দায়িত্বে যারা আছে তাদেরকে কিন্তু আসলে সবসময় একটা গাড়িতেই যে সবাইকে দায়িত্ব দেওয়া হয় তা কিন্তু না। তো সেইখানে তারপর পারফরমেন্স আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন, তখন আপনাকে ওই ডাটাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে ওই ডাটাগুলোর জন্য আপনাকে স্টোরেজের ব্যবস্থা করতে হবে, তারপরে গিয়ে ওইখানে কাজ করবে। কিন্তু ছোট প্রজেক্ট যেহেতু যে অলরেডি আমরা বলেছি যে আমরা বিডি টাস্কের উপরে যদি চিন্তা করি তাহলে আমরা এইটুকু নিয়েই চিন্তা করলে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু যদি এর বাইরে চিন্তা করি বড় প্রতিষ্ঠান হিসেবে ডাটা কিন্তু ডাটার পরিমাণ বাড়বে, ফেজ বাড়বে, অনেক ধরনের ইউজার তৈরি হবে, সেই ইউজার থেকে শুরু করে এমপ্লয়ি সব কিছু মিলিয়ে। যেমন এখন তো আমার প্রজেক্ট টু প্রজেক্ট একজন এমপ্লয়ির হয়তো অমুক টাইমে অমুকটা এই জায়গায় দিলাম, এর 10 দিন পরে আবার এই প্রজেক্টে নিয়ে গেলাম, ওইখানে আরো একজনকে দিয়ে দিলাম, এটা হবে। কিন্তু এইসব প্রজেক্টে তো তা হয় না। কনস্ট্রাকশনের প্রজেক্টে চিন্তা করেন লেবার থাকে, লেবার চেঞ্জ হয়ে যায়, ডে লেবার থাকে, রেগুলার একটা থাকে, আবার ডে লেবার থাকে। ডে লেবার যখন আপনি চেঞ্জ হয় এই কন্টিনিউয়াস এই প্রসেসটা আপনি কিভাবে ডেভেলপ করবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে জটিল একটা, অনেক ঝামেলা হবে, টাকার হিসাব আসবে তখন। ওই কন্ট্রাক্টর এখানে যে সুপারভাইজারের যে পারফরমেন্স ইভ্যালুয়েট করবে, এই সুপারভাইজারের পারফরমেন্স যখন আসবে তখন তার আন্ডারের যে সমস্ত টাস্ক ছিল, সাব টাস্ক ছিল, সেগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিভাবে সাবমিট করা হয়েছে, কতদিনে হয়েছে, সমস্ত কিছু আপনি এটা চিন্তা করেন। বাংলাদেশের সরকার দুনিয়ার সব দেশেই সরকারের মধ্যে যে ভেদাল আছে এবং সব সরকারি দুর্নীতি আছে। আমাদেরটা চোখে দেখা যায় তো খালি চোখে, এই জন্য আমাদেরটা অনেক খারাপ, কিন্তু বাইরে এর চাইতেও বেশি আছে। আমাদেরটা তো সবচাইতে বেশি হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই, তাই আমরা সবসময় আমাদের দেশেরটাই বলি যে এর চাইতে খারাপ দেশ বা দুর্নীতি প্রবণ দেশ বাইরে এগুলো ফলো করে প্রচার হয়। যেমন আল জাজিরার রিপোর্ট যেটা ছিল, এগুলা যদি বাংলাদেশিরা হেল্প না করতো, ওই লোকের কি সাধ্য ছিল? যারা হেল্প করছে বিধা কিন্তু পাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে সারা জীবনই আপনি আরো 1000 বছর পরেও যদি আসেন এই বাংলাদেশে জন্মানোর পর বড় হইলেন, তারপরেও দেখবেন মীর জাফর এখানে থাকবে না। রাজাকার বলা যাবে না, এটার একটা ঝামেলা আছে। রাজাকার শুধুমাত্র 1971-এর ওই সময়টুকুর জন্যই বরাদ্দ রাখেন, এরপরে সবই মীর জাফর। বিশ্বাসঘাতক মানেই রাজাকার না, মীর জাফর আমাদের জন্য রাজাকার আলাদা। পক্ষপাতিত্ব করছে তারা, এটা হচ্ছে পক্ষপাত। কারণ যে পূর্ব পাকিস্তান মানে সে যে দেশের হিসাবে চিন্তা করছে ওই দিক থেকে তার ক্ষেত্রে দেখে সে মনে করছে এটাই রাইট, কিন্তু বিশ্বাসঘাতকতা আরেক জিনিস। আপনি ধরেন কি বলবো যে সাইমের ভাই হচ্ছে তারেক সাহেব, এখন সাইম যদি এই অফিসের কোনো একটা ক্ষতি করে এটারে বলা হবে বিশ্বাসঘাতকতা, এটাকে বলা হবে মির্জাফর। আচ্ছা, এই প্রজেক্টে আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা আসলে একটা আরো কিছু প্রজেক্ট আমাদের তৈরি করা হয়েছে ছোট ছোট, তাই না?
আমরা ওগুলা থেকে ওইরকম কোনো কাজ করি নাই, আমরা ওইরকম একটা জায়গায় আজকে অ্যাডমিন নিয়ে একটু কাজ করব, যেহেতু খুব বেশি আমরা অনেক টাইম নিয়ে ফেলছি কথাবার্তা। লেট করে দিচ্ছে শুধু স্টার্ট। তো আমরা ওই জায়গায় একটু কাজ করি। তো আমরা স্যার এমনি স্যার এত আমরা এখানে যেমন আমাদের কি কি রয়েছিল, কি কি ছিল, আমাদের ছিল অটোমেশন, ডিজে পার্ট 1 অটোমেশনে কি ছিল, অটোমেশন স্যার এরকম কিছু, তাই না? আমরা এই জায়গাতে একটু কাজ করি, অটোমেশন ঠিক আছে? আমার তো এগুলো নাই, এখন নাই। পাইথন এর ভিতরে অটোমেশন না তাহলে আমি দেখি। তাহলে আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, অথবা আপনি রেকর্ড যেহেতু হচ্ছে এটা দেখে নেবেন। আগে ক্লাস করো। এখন তো প্রজেক্ট ক্রিয়েট করতে অনেক টাইম ঠিক লাগবে আছে, না, আমি করি। অ্যাডমিন করতে খুব বেশি টাইম লাগবে না। আচ্ছা যাই হোক, আপনি দেখেন, হ্যাঁ, যারা করেন। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে সিএমডিতে চালানো, অটোমেশন কে স্যার? অটোমেশনকে নিয়ে কাজ করি। এক এক দিন এক একটাতে করলে আমাদের এররগুলো আমরা কিন্তু খুঁজে পাবো, বের করতে পারবো। যারা গত দিন তো এই কাজটা করছিলাম, এটা তো এই জায়গায় করা হয় না, এটারে কইরা দেখি। এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমরা অ্যাক্টিভেট করব। ইনক্রিপ্ট, অ্যাক্টিভেট। ডট এটা না দিলেও আমাদের এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে শুধু ডিঅ্যাক্টিভেট কমান্ড লিখলেই চলবে। আপাতত আমরা এটা লিখবো না, আমাদের যেহেতু কাজ করতে পারে। ও জাস্ট আমরা ডিঅ্যাক্টিভেট লিখে দিতাম। আচ্ছা। আবার ইনস্টল করতে হবে তো এক জায়গায় না ইনস্টল করাই আছে কেন, আপনার অটোমেশন তো করা আছে না, নাহলে তো আমাদের ওইখানে প্রজেক্ট দেখতাম না। আচ্ছা, অটোমেশনের প্রজেক্টে আমরা কি কি দেখতে পাই? সব কিছু আমরা যেভাবে শিখেছিলাম এইভাবেই রয়েছে। একটা অ্যাপ তৈরি করেছিলাম, সিএমএস তো প্রজেক্ট, তাহলে আমরা আর একটা অ্যাপ তৈরি করব। কোথায় স্যার অটোমেশনের ভিতরে? হ্যাঁ, অটোমেশনের ভিতরে পাইথন ম্যানেজ .py স্টার্ট অ্যাপের নাম দিতে চাই আমরা একটা। এই অ্যাপের মাধ্যমে আসলে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে এইটারে নিয়ে কাজ করব। আমরা কোর বা অ্যাডমিন দেওয়া যাবে না, এটা একটা ঝামেলা আছে, কারণ লাইব্রেরি আছে জ্যাঙ্গোর, সেখানে কনফ্লিক্ট করবে। আমরা কোর নাম দিয়ে আপাতত শুরু করি। আপনি সময় পাঁচ করেছেন এগুলো তো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড। নাম ডিসাইড করতে যে ওই তুমি মানে ঘাটাঘাটি করেন। এগুলো ঘাটতে হবে, যত ঘাটবেন তত এগুলো আপনার জানা হবে, আদারওয়াইজ ওই জায়গায় পড়ে থাকবে। অনেকে বলে না পাইথন কোর নিয়ে নলেজ। আচ্ছা, এখন আমরা কি করব? পাইথন মাইগ্রেশন কাজ করে করব। পাইথন manage.py মাইগ্রেট করলে অলরেডি এর যে অথেন্টিকেশন এইটা সেটা নিয়ে যেগুলো আছে এগুলো মাইগ্রেট হয়ে গেল। স্যার আমি কোথায় মাইগ্রেট করব ওইটা লিখে দিই কেন? কারণ এটা অলরেডি আমাদের SQL DB রয়েছে সেই জায়গায় হয়ে গেছে। স্যার একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ বলেন। এখানে টাইপের মডিউল আছে সিনট্যাক্স ওকে। স্যার আপনি তো সিনট্যাক্স না আসে তাহলে তোমার নাম করি। করবেন তুমি করবা না? সমস্যা নিজে নেই। প্র্যাকটিস না এটাই করলে দিয়েছি হবে না। না। হ্যাঁ এসেছি এন্টারপ্রেন তুমি ওখানে রাখো। আপনার আমি আমার- ইয়াতে সমস্যা আছে, স্ট্যাটিক রুটের সমস্যা আছে। ওইখানে স্যার ডাটাবেসটা আসেনি এইখানে ওটা স্যার, সমস্যা আছে। ওর এখানে Database ইনভ্যালিড আসে। সিনট্যাক্স হইছে। তাহলে আরেক সমস্যা, ডাটাবেস তো চলে আসার কথা, আপনি যখন ইয়াটা রান করবেন তখনই আসবে, কিন্তু রানও তো হবে না। হ্যাঁ অটোমেশন আবার করা লাগবে এটা যদি ভিডিও আচ্ছা, হ্যাঁ, আপনার কি এগুলো- আপনার কোন প্রজেক্ট করা আছে আপনাদের, যেটা মোটামুটি করা আছে যে করতে পারছিলেন? পোর্টফোলিও পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও ছাড়া পোর্টফোলিও ছাড়া ডিজে পার্ট 1 আছে ওইটা রান করে দেখো। না, ডিজে পার্ট ওয়ান যাব না। আচ্ছা, অটোমেশনে আপনার ওই ঝামেলা যেটা আছে সেটাকে আপনি ও মিটাবেন। এইখানে আপনি এসি port বাতাস open করেন। লাগে।
অনেক এটারই কোড ওপেন করেন। স্যার স্যার একটু দেখেন তো এখানে সিনট্যাক্স এর কেন আসছে ইনভ্যালিড সিনট্যাক্স হচ্ছে কোথায় কাজ করছে এটা অরিজিনাল হইছে এটা কিন্তু স্যার আমাদের তো প্রবলেম আছে। তার মানে কোডে যাইতে স্যার অটোমেশন তো স্যার আমাদের কারোই হয় নাই স্যার। আমি হোয়াটসঅ্যাপে প্রথমটা দিছিলাম স্যার, সবার ওরকম আসছে, বাসায় তোমরা প্রবলেম বা এখানে রান করা নাই অটোমেশন থেকে অর্ধেক করা হয়েছিল, আর উল্টাপাল্টা রেজিস্টার করার করি। আচ্ছা ধর আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করি, ঠিক আছে। এবার আসেন আমরা সিডি ডট একটা ফোল্ডার তৈরি করেন। স্যার আবার কেন নতুন করে করতেছি? হ্যাঁ এই নতুন করে করছি। আমরা ডিঅ্যাক্টিভেট করি। ডিঅ্যাক্টিভেট করে সিডি দিয়ে ব্যাকে চলে আসেন ওয়েবসাইটসের ভিতরে, তারপরে এইটুকু করেন। এটা করেন মানে অ্যাডমিনটুকু আমি দেখাই, তারপরে আপনারা বাকি মিলায় এই নেবেন। কম্পিউটার এখন জাস্ট একটা ড্রাইভ আইতে নাই আর আমি গফর স্যারকে বলেছি যে ক্লাসের প্রথম 2 মাসে আমাদের 30 থেকে 40 মিনিট নষ্ট হয়েছে শুধুমাত্র পিসির কারণে, যে কারণে আমাদের ক্লাসটাও কিন্তু আরো বেশি নষ্ট হয়েছে। জি স্যার। তার উপর ব্রেক লাগবে, তার উপর নামাজের ব্যাপার ছিল। স্যার ইনভায়রনমেন্ট ঠিক করবেন না? হ্যাঁ ইনভায়রনমেন্ট বুঝে নেই। সিএমএস এর কি ইনভায়রনমেন্ট ঠিক করে? হ্যাঁ সিএমএসএ আমরা করব। এখান থেকে 1 2 3 4 5 এই 5টা কমেন্ট এখন চালায় ফেলেন। কতটুকু আর সময় লাগবে? স্যার আমরা তো আপনার সাথে সাথেই করতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ। না স্যার আমি করিনি আমি সামনে আরে মাউস দিয়ে করে বলো, তাই তো সমস্যা নেই। হয়েছে? এবার আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। এখন আমরা কি করব, এরকম ব্যাকে আমরা জ্যাঙ্গো ইনস্টল করব, তারপরে প্রজেক্ট ক্রিয়েট করব, তারপরে ফোল্ডারে গিয়ে কিছু কাজ করব। সেটাই তো ওকে আপনাদের হচ্ছে জি স্যার হইতেছে। ইনস্টলিং কানেক্টেড সাকসেসফুলি। জি স্যার হইছে। জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে। জি স্যার। আপনার জেনে কিছুই করতেছেন না? কিছু করতেছে না স্যার। আজকে লাস্টের দিন কি করা সম্ভব? অবশ্যই করতে হবে, কারণ আমার সাথে তো আর ক্লাস, এটা তো এইখানে আমার সাথে তো আর ক্লাস শেষ হয়নি। না তাহলে সেটাই তো স্যার। না স্যার ওনার স্যার অনেক মনে কষ্ট স্যার ওই হিসাবে স্যার। আর মানে কথা আরে এটা কথা কারণ তোমার একটা ইয়ে ছিল আমার এটা কোনো ফাইলে জানা সব কিছু এই যে কত কি আছে। ও এবার আমরা প্রজেক্ট চালাবো ঠিক না হ্যাঁ প্রজেক্ট তো অলরেডি, হ্যাঁ প্রজেক্ট রেডি করতে এবার আমি দেখবো স্টার্ট প্রজেক্ট। সেইটা তো স্যার অটোমেশনই হচ্ছে না স্যার। অটোমেশনের এখন নাম দেব অটোমেশন, এই জন্য ফোল্ডারের নাম দিলাম সিএমএস। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার আমরা অটোমেশন ডিলিট করে দিই। থাকুক না, প্রবলেম ফাইন্ড আউট করে এটা সলভ করাটাই কাজ হবে।
ধরেন আমরা মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ রেগুলার ক্লাস করার চেষ্টা করব এবং সেই রেগুলার ক্লাসে যার যার পিসি যার যার এরকম প্রবলেম আছে সেগুলো শেয়ার করব অবশ্যই নিজের পিসির স্ক্রিনটা শেয়ার করব মানে পিসির স্ক্রিন শেয়ার করতে পারেন এগুলো শিখবেন টিউটোরিয়াল আরে এই যে এখানে একটা ইয়া আছে ওইটাতে হচ্ছে তুমি আসলে স্ক্রিন শেয়ার দেবে লিংক করলে বলবে যে তুমি কি তোমার উইন্ডোজ ইয়াটা জাস্ট দেখাইতে চাও না এখন না। ওকে আমরা এখন প্রজেক্ট করে ফেলি অটোমেশন ওকে এখন আসেন এটা শেষ শেষ হলো বললেন তাহলে আমরা ফোল্ডারে চলে যাব এখান দিয়ে ফাইল এক্সপ্লোরার অটোমেশন শেষ আমি কথা বলতে পারি শেষ হ্যাঁ ওকে এবার আসেন এই জায়গাতে আমরা এখানে না আমরা যাবো কোথায় সিএমএস এর ভিতরে গেলাম দেখি অটোমেশনের ভিতরে যাওয়ার পর ম্যানেজ ডট পাই এখন আরেকটা কাজ করা যায় সব পুরাটাই সিলেক্ট করা যায় করে কাট করা যায় করেছি কাট করে এখানে এনে পেস্ট দিলাম পেস্ট দিলে আমার আর বারবার কাজ করা লাগবে না অলরেডি অটোমেশনের ভিতরে এটা চলে আসছে আমার আর ফোল্ডার ডিলিট করার কোনো ঝামেলা নাই স্যার কাট করে কোথায় আনবো কাট করে আগের ফোল্ডারে চলে আসবো মানে সিএমএস এ চলে আসবো তারপর পেস্ট করব তারপর বলবো যে অটোমেশনের ভিতরে সব ম্যানেজার পাইলে এটা কপি কাট করেন না না আমার ম্যানেজারটাই আমি হচ্ছে কাট করেন আপনি এটাকে ও কারণ আপনি যে করতেছেন ওই ফোল্ডারের ভিতরে লিখে গেছে সব ওকে এবার আসেন আমরা অ্যাডমিন নিয়ে কাজ করব তো এই জন্য আমাদের একটু কিছু কাজ করতে হবে আমাদের অলরেডি অটোমেশন প্রজেক্ট আমাদের প্রজেক্ট কি অটোমেশন আমরা পাইথন manage.py migrate মেক মাইগ্রেশন না দিয়ে আমরা ওইখানে যাইতে পারবো না ঝামেলাটা কি মেক মাইগ্রেশনস এটা দিতেই হবে নো চেঞ্জেস মানে আমরা কোনো চেঞ্জ করলেই না এখানে সে ডিটেক্ট করবে তারপর ওইটার জন্য একটা ফাইল তৈরি করবে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন তাহলে এটা লিখি কি লাগাবো পাইথন স্যার নো চেঞ্জেস মাইগ্রেট আসেন আমরা মাইগ্রেট করলাম অ্যাডমিনের যা কিছু আছে সমস্ত কিছু সে ডাটাবেজে নিয়ে আসলো স্যার একটু manage.py migrate দেখেন এবার ডিবি স্কুল লাইট আসছে আপনাদের আসছে ডিবি স্কুল লাইট হ্যাঁ এটা আসছে Yes, সবার sir. Yes, sir. ফোল্ডারটা ফাইলটা নুরুল সাহেব পেয়েছেন স্যার একটু সিএম নিচে নেন একটু উপরে নেন এই যে এটা না না মাইগ্রেশনস এর উপরে আরেকটু লিখছেন সেটা ওইটাই পাইথন এইটাই। manage.py migrate হ্যাঁ ওটার উপরে লিখছেন মাইগ্রেশন make মাইগ্রেশন আমি জি স্যার এবার আসেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপ ক্রিয়েট করা এটা কোর তৈরি করেছি এখন আমরা আরেকটা কাজ করব চাইলে আমরা মাইগ্রেটটাকে আবার চালিয়ে দিতে পারি সে সবই বলবে যে নো মাইগ্রেশনস টু অ্যাপ্লাই ওকে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে একটা সুপার ইউজার তৈরি করা জ্যাঙ্গো বলছে মাইগ্রেশন আবার মাইগ্রেট কেন করে দেখলাম যে এখানে আর কোনো কিছু চেঞ্জ যেমন অলরেডি আমি একটা অ্যাপ তৈরি করেছি ওর ভিতরের কোনো মডেলস কিছু আছে কিনা সেটা দেখবে দেখার পর বলতেছে না নো মাইগ্রেশনস টু অ্যাপ্লাই
এবার আসেন আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করব। আমরা কি বের হবো? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর কোনো চেঞ্জ নাই। আমাদের এখন কাজ হবে একটা সুপার ইউজার তৈরি করা। পাইথন manage.py create super user, python manage.py create super user একসাথে। এই ক্রিয়েট সুপার ইউজারই হচ্ছে যেমন আমরা পিসিতে যখন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা ইউজার থাকে, এটা হচ্ছে সুপার ইউজার। তো আমাদের এখানেও সুপার ইউজার আমরা তৈরি করব, এই জন্যই আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সিস্টেমে আসলে একটা করে সুপার ইউজার থাকা উচিত। আগে এন্টার দিয়েছেন আচ্ছা থাকুক, সমস্যা নেই, ওই জায়গায় আছেন থাকে না, ব্রেক করতে তো বলি না। লিখেছেন, এন্টার দিলাম। সে আমাকে বলছে কি ইউজার নেম দাও। যদি যেহেতু আমার পিসিতে এইটা আছে, এটার কারণে সে বলতেছে যদি তুমি এখানে কিছু না দাও আমি এটাকে ইউজার নেম হিসেবে ধরে নেব। আমি দিলাম হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন নাও দিতে পারি, তাই না? আমাদের তো স্যার যেটাই আসুক আপনার সোজা কথা ইউজার নেম আপনি আপনার নাম দিয়ে দেন। ইউজার নেম আসেনি স্যার বড় স্যার হাতের আমার অক্ষর কিন্তু দিলে শাড়ি হবে না? সব স্মল লেটার দেন। আচ্ছা এন্টার দিস, আমার এন্টার দিয়েছেন। দিয়েছি। ইমেল অ্যাড্রেস দিতে স্যার। পীর বানান ক্রিয়েটের টিই এবার ইমেল অ্যাড্রেস আপনি যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই। আমি এমনি স্যার নিজেটা দেওয়া লাগবে নাকি? আরে তুমি আনজাদে @gmail.com দিয়ে দাও। এটা ভেরিফাই করবে না, সমস্যা নেই। এবার আসেন আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দেন, আমি আমার মতো করে দিচ্ছি। এটা স্যার আমার অরিজিনালি জিমেলের পাসওয়ার্ড লাগবে না, এই ইউজারের জন্য দিবেন, তারপর আবার ইউজার আবার পাসওয়ার্ড দিবেন। ওইটা তো দেখা যাবে না, আমরা জানি যে এটা দেখা যায় না। হ্যাঁ পাসওয়ার্ডটা দেখা যায়। বাইপাস পাসওয়ার্ড লাগবে স্যার। স্যার এগেইন ওয়াই দেন, ওয়াই ইয়েস সাকসেসফুল হয়েছে স্যার। কেন বলছে এটা পড়ে দেখছেন? আপনি সবই দিয়েছেন নিউমেরিক, আচ্ছা আচ্ছা জি স্যার। এই জন্য সে আপনাকে এটা বলছে। হয়েছে? ইয়েস স্যার সাকসেসফুল হয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা ওই যে কোর অ্যাপ তৈরি করেছি এটা আমাকে কোথাও না কোথাও অ্যাড করতে হবে, মানে রেজিস্ট্রি করতে হবে, সোজা কথা। আমরা এটা ভিএস কোডে ওপেন করে ফেলি। অটোমেশন স্যার। সিএমএস স্যার অটোমেশন এটা কি সিএমএস। আসছে? সিএমএস এটা কি আসছিল আপনাদের? আমি তো দেখি না। বাইপাস ওই যে পাসওয়ার্ড। দি পাসওয়ার্ড ইজ টু কমন, ওটা এই জন্যই এটা দিছে Too common মানে আবার ওয়াই ওয়াই এন্টার। ও তার মানে ওই পাসওয়ার্ডটাই থাকবে। হ্যাঁ, তখন বলবে যে এটা enter। ওকে কি ওয়াই দে ওয়াই আবার পাসওয়ার্ড দিব। আপনারা ইয়েস লিখতে বলছে, আপনি বলছেন ইয়েস আমি দেন। ওয়াই ওয়াই দেখতে বলছে। আবার পাসওয়ার্ড আগেরটা দিব না নতুন? Change যেটা ইচ্ছা আপনার নাম দিয়ে দেন। দেন, আগেরটাই দেন। আচ্ছা স্যার হ্যাঁ আমার সেম দিতে আমি স্যার সব মোটামুটি আমার ক্লিয়ার আছে, কিন্তু ডিএস কোডে ক্লিয়ার নেই স্যার। কি নেই? সেটিংস যখন পাই স্যার তাও চেঞ্জ করতে পারি, কিন্তু এই যে বাকি যে কই স্যার আচ্ছা দেখেন আমরা করবো, আর আমরা ক্লাস করব তো, এটা তো আমি আমরা তো শেষ করি নাই ক্লাস ইনশাল্লাহ। অটোমেশনে যাব, সব জানলে অটোমেশনে গিয়ে সেটিংস, ইনস্টল করে শেষ টেমপ্লেট তো করি আমরা ওগুলো নিয়ে এখন কোনো কাজ করব না। ইনস্টলড অ্যাপসে যাব, এন্টার দিব এই লাইনের শেষে এসে, তারপর সিঙ্গেল কোটেশন দিব,
কাজ করবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা আমাদের নিয়ে গেছে স্যার। এই কি? আমার একটা activating extensions। স্যার আপনার অনেক এক্সটেনশন তো তাই একটু লেট করতেছি। এই জন্যই তো মাঝে মাঝে এগুলো ব্যবহার করতে ইচ্ছা করে না, একেবারে আইডি ব্যবহার করবো, কাজ শেষ। স্যার জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপসে কোডটাকে লিখে দেন, কোর। কোড লিখবো, হ্যাঁ। ডাবল কোটেশনের মধ্যে লিখবো, আর এখানে ডাবল কোটেশন, সিঙ্গেল সিঙ্গেল করে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন, কোর, তারপর শেষে একটা কমা দিয়ে দেবেন। অ্যাপের নাম লিখছি। অ্যাপের নামটা আর কি। শেষে কমাই। আর কোনো চেঞ্জ করি নেই এই জায়গায়। না, আর কোনো চেঞ্জ আমার এখন দরকার নাই, এটা করবো আস্তে ধীরে। কিন্তু এটাতেই আমরা সব কাজ করবো না, তো আমরা মঙ্গলবার থেকে যখন কাজ করবো সব আমরা কোথায় করবো? ওই ডিএমএসএ, ডিএমএসএ, ডিসিশন মেকিং সিস্টেমে। Yes, sir. আচ্ছা, কোর নামে যে অ্যাপটা তৈরি করেছে, এখানে আমাদের এখন যে মূল যে দুইটা ফাইল লাগবে সেই দুটো হচ্ছে একটা অ্যাডমিন আর একটা হচ্ছে মডেলস। একটা অ্যাডমিন আর একটা হচ্ছে মডেলস, Admin models কোরের ভিতরে। কোরের ভিতরে। এই দুইটা ফাইল নিয়ে এখন আমরা কাজ করব। আমরা এখন একটা ছোটখাটো মনে হবে যে ছোটখাটো একটা প্রজেক্টের মতো চিন্তা করি, যে ধরেন কোর্স রিলেটেড, স্টুডেন্ট রিলেটেড, এরকম যদি চিন্তা করি, তাহলে আমরা অ্যাডমিন আর মডেলসে কিছু কাজ করে এটাকে আস্তে আস্তে দাঁড় করায় ফেলবে। অ্যাডমিনের পার্ট এটা। আচ্ছা অ্যাডমিনের যাব আমরা। হ্যাঁ, অ্যাডমিনে যাব। যেমন অ্যাডমিনে এটা কি আছে, ডিবি ইম্পোর্ট মডেলস আছে না? হ্যাঁ, মডেলসে এখন যাব আমরা। আমরা আগে প্রথম কাজ করব হচ্ছে মডেলস। অ্যাডমিন দাও। मैं एडमिन গেছো কেন মডেল সে ও মডেল মডেলসে যান এখন, ঠিক আছে? মডেলসে গিয়ে আমরা একটা লাইব্রেরি, কয়েকটা লাইব্রেরি আমরা নিয়ে নেই। ইম্পোর্ট ফ্রম Django dot validators import validators max value validators, ঠিক আছে? এইটুকু থাকবে। আর উপরে তো রয়েছে স্যার এটা আমরা কি করছি বুঝলাম না ওই থেকে কি আচ্ছা। কোড থেকে Django dot core নামে একটা আছে, সেখান থেকে আমরা ভ্যালিডেটরস নিচ্ছি। ভ্যালিডেটর মানে হচ্ছে আমরা যতবারই সাবমিট করব বা ফর্ম সাবমিট করার চেষ্টা করব, ডাটা সাবমিট করার চেষ্টা করব, তখন ভ্যালিডেশনের একটা পার্ট আছে। ভ্যালিডেশন বলতে হচ্ছে, যেমন ধরেন ইমেল অ্যাড্রেস, আপনি এবিসিডি লিখে সাবমিট দেওয়ার চেষ্টা করলেন, সে বলল যে এটা ইনভ্যালিড ইমেল, এইটাকে আসলে বলা হচ্ছে ভ্যালিডেশন, চেক করা। আচ্ছা 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 তো ওই রকম ভ্যালিডেটরস রয়েছে। আমরা আপাতত মিনিমাম ম্যাক্সিমাম নিয়েও কাজ করতে পারি। মিনিমাম ম্যাক্সিমাম করবো এই কারণে আমরা একটা ছোট প্রজেক্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ছোট প্রজেক্ট অ্যাডমিন হিসেবে, যে আমরা একটা কোর্স তৈরি করব, স্টুডেন্ট তৈরি করব, তারপর তাদের আমরা গ্রেড দিব। তারপর গ্রেড যদি দেওয়া হয়, গ্রেড দিলেই তো আপনি বুঝতে পারবেন যে তার মিনিমাম ম্যাক্সিমাম লাগে কি লাগে না, তাই না? তো এটা করা, এটুকু করা শেষ। তারপর এখন আমরা ক্লাস তৈরি করব, কয়েকটা ক্লাস তৈরি করব, 3টা এই জায়গাতে। পারসন মডেলস ডট মডেল। স্যার এই মডেলটা দেওয়ার কারণ কি? মডেলসের ডাটা এন্ট্রির জন্য মডেল মডেলটাকে নিয়ে এখন আমরা কাজ করব, মানে ডাটা মডেল তৈরি করা, স্কিমা ডেভেলপ, স্কিমার জন্য ডেভেলপ করা। মডেলসের ভিতরে আরো আছে, মডেলসের ভিতরে ফিল্ডের টাইপগুলো আছে, ফিল্ডের জন্য আলাদা আলাদা অবজেক্ট আছে। স্যার আমরা এখানে মডেল ফার্স্ট যে মডেল দিছেন আমি ওই যে ফার্স্ট যে মডেলস ওখানে তো অন্য কিছু দিতে পারিনি মডেলস হচ্ছে মূল লাইব্রেরি, মূল লাইব্রেরিটাকে মডেলস। এই মডেলসের ভিতরে আবার আছে কে মডেল। এই মডেলস, এই মডেলের ভিতর, এই মডেলসের ভিতরে আবার বিভিন্ন ফিল্ডের তার মানে আমি স্কিমে তৈরি করতে গেলে মডেলস ডট মডেল দিই লাগবে।
ঠিক আছে, তারপর ধরেন ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম দিয়ে দেই মডেলস ডট টেক্সট। আমরা ক্যারেক্টার ফিল্ড দিতে পারি, ক্যারেক্টার ফিল্ড দিলে যেটা হবে আমার এখন লেংথ নিয়ে কাজ করতে হবে, যে এত লেংথের। আমরা আপাতত টেক্সট ফিল্ড দিয়ে কাজটা সেরে ফেলি। লাস্ট টাইম ডট টেক্সট ফিল্ড। তারপর আমাদের একটা রিলেশনাল একটা মডেল থাকবে, যেটা হচ্ছে আমাদের কোর্স নামে একটা টেবিল থাকবে, সেই টেবিলের সাথে এই পার্সনের একটা যোগসাদৃশ্য থাকবে। ওই যে আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স তৈরি করার সময় আমরা বলেছিলাম না, পার্সন আর কোর্সের মধ্যে একটা আলাদা টেবিল তৈরি করার দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের রিলেশনটা কি, কোর্স আর পার্সনের মধ্যে মেনি টু মেনি রিলেশন, তাই না? একাধিক ব্যক্তি একাধিক কোর্স নিতেই পারে, আবার একাধিক কোর্সে একাধিক স্টুডেন্ট এনরোল হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে এটা মেনি টু মেনি। তাহলে আমরা কোর্সেস নাম দিয়ে একটা ভ্যারিয়েবল তৈরি করি, যেখানে মডেলসের সাথে আমরা বলে দিলাম যে কোর্স নামে যে আমাদের একটা টেবিল তৈরি হবে, তার সাথে তোমার রিলেশনশিপটা হচ্ছে মেনি টু মেনি টু মেনি ফিল্ড। এখানে আমাদের কোন কোন টেবিলের সাথে, কোর্সের সাথে, মানে ক্লাস মডেল কোনটা, কোর্স মডেল। আমরা কোর্স মডেল আরেকটা তৈরি করব, সেই মডেলের নামটা দিয়ে দিলাম। তারপর বলে দিলাম যে ব্ল্যাঙ্ক টাইপ কি হতেছে, ব্ল্যাঙ্ক ট্রু। আমরা ব্ল্যাঙ্ক চাইলেও রাখতে পারি। আমরা একটা মেটা দিতে পারি, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশনের মতো যেটা হবে, এটা আপাতত আমরা একটা ক্রিয়েট করতে পারি। এই জিনিসটা এখন ক্রিয়েট করে এটা পরবর্তীতে দরকার হবে, কারণ এটা জ্যাঙ্গোতেই আছে। কি অনেকে মনে করে যে এটা পাইথনের, আসলে এটা পাইথনের না, এটা জ্যাঙ্গোর মতো কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, তারাই এরকম একটা ক্লাস তৈরি করে। এই ক্লাসের একটা ভিতরে আর একটা ক্লাস তৈরি হবে মেটা। এই মেটাতে আমরা এখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। চাইল্ড ক্লাস। চাইলে এখানে আমরা পার্সন লিখে দিতে পারি, চাইলে এখানে আমরা পিপল লিখতে পারি, চাইলে স্টুডেন্ট লিখতে পারি। এটা আমরা যা লিখবো তাই আসবে। এটা আসলে আমরা বিভিন্ন মেটা জিনিস, যেমন আমরা HTML যখন করি তখন আমরা HTML এর ওই জায়গায় দেখলাম যে মেটা ক্যারেক্টারসের, তারপর মেটা দিয়ে কন্টেন্ট, মেটা দিয়ে কিওয়ার্ড, এরকম কিছু জিনিস আছে না। তারপর মেটার আরেকটা ছিল যেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ করার জন্য কাজে লাগতো। তো এই মেটার একটা কাজ এখানে আমরা জ্যাঙ্গোতে এটা করে রাখতে পারি, যাতে তারা এই যে মডেলটা রয়েছে, এখানে যে কাজগুলো রয়েছে এগুলোর একটা ডেসক্রিপশন তৈরি করা, মেটা তৈরি করা, এগুলা তৈরি করতে পারে। আমরা এটা করাই লাগবে এমন না, না করলেও কিন্তু আমাদের এখান থেকে কাজ হবে। কিন্তু এখানে আমাদের আরও কিছু জিনিস অ্যাড হবে বিধায় আমরা মেটাটাকে এখানে ইনক্লুড করে দিলাম। তারপরে আমরা কোর্স নামে একটা ক্লাস তৈরি করব, মডেলস ডট মডেল। এখানে আমাদের থাকবে হচ্ছে, আমরা কোর্সের নাম দেব ডট টেক্সট ফিল্ড। তারপর আমরা কোর্সের মধ্যে আর কি দিতে পারি, নেম, আমরা ইয়ার দিতে পারি, ইয়ার দিতে পারি। তা কোর্সটা কত ইয়ারে করেছেন সেরকম কিছু আপনি যদি চান এখান থেকে আপনি চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন, যে না আমার কোর্সের নাম থাকলো আর কি দরকার,
দরকার আপনার? নাম থাকলো, ডিউরেশন থাকলো এত ঘন্টা, তাই না? জি স্যার। ডিউরেশন থাকলো, আমরা ডিউরেশনটাই লিখে দিলাম। মডেলস ডট, আমরা আপাতত যেহেতু এসকিউএলআইটা কিন্তু আমাদের ডাটা ফিল্ড কিন্তু খুব বেশি না, তাই না? তো আমরা ইন্টিজার ফিল্ড আমরা তৈরি করে ফেলি। ইন্টিজার ফিল্ড তৈরি করলাম। এখানেও চাইলে আমরা মেটা তৈরি করতে পারবো। ওখানে ভার্বালস দিয়েছিলাম, এখানে আমরা ইউনিক টুগেদার দিব। আইটা ক্যাপিটাল। ঠিক আছে, আমরা এখন আরেকটা ক্লাস তৈরি করব যার নাম হচ্ছে গ্রেড। মডেলস ডট মডেল। together. ফরেনকে আমরা তৈরি করলাম কাকে? পার্সনকে। আবার আরেকটা তৈরি করব। এই ফরেনকে আমরা তৈরি করব না, এখন আমরা তৈরি করব হচ্ছে এটার ভ্যালিডেশন আমরা দেব, ভ্যালিডেশনের কাজ করব, কি কি দরকার হচ্ছে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দেব। অর্থাৎ গ্রেড নিয়ে আমরা কাজ করব। Plus এটার সাথে কোর্সের সম্পর্ক না, এটার সাথে পার্সনেরই সম্পর্ক, গ্রেডের সাথে, তাই না? গ্রেড ডট অনলি রেট মডেল ডট টেক্সট টেবিল এখানে রাখছি। হ্যাঁ, আচ্ছা, অন ডিলিটের মানে হচ্ছে কি, যেমন পার্সন টেবিল থেকে যদি কোনো পার্সনকে আমরা ডিলিট করে দেই তার গ্রেডও এই টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি? আপনারা এই টেবিলে এসে ওই পার্সনের ডাটা ডিলিট করার কোনো প্রয়োজন পড়বে না। কি অল্টার জেড না? আচ্ছা, এটা হয়ে গেছে। your project. ইকুয়াল, এখানে আবার কি কোর্স, ফরেন কিতে কোর্স চলে আসছে, তারপর অন, অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি গ্রেডটা পেয়েছেন ওই কোর্সই যদি আপনার কোম্পানিতে না থাকে তাহলে আর আপনার এটার রাখার দরকার কি? এখন যা তৈরি করলাম এগুলো আসলে ডাটাবেসে যাতে আমরা টেবিল তৈরি করতে পারি,
ওয়েট টেবিল অনুযায়ী আবার কিছু কাজ করাইতে পারি, সেই জন্য এই 3টা ক্লাস তৈরি করা। মেটা ক্লাসটা এর মধ্যে পড়ে না, মেটা ক্লাসটা হচ্ছে এই 3টার সাব ক্লাস, মানে চাইল্ড ক্লাস হিসেবে কাজ করছে। শেষ? জি স্যার। এটুকু শেষ হলে আমরা এখন চলে যাব। আমি আগেই বলেছি যে এইটাতে আমাদের মূল 2টা ফাইল রয়েছে, একটি হচ্ছে অ্যাডমিন আর একটি হচ্ছে মডেলস। আমরা মডেলসে যেহেতু কাজ করেছি, আমাদের এখন বাকি কাজ হচ্ছে অ্যাডমিনে। মডেলসের কাজ শেষ সবার? জি স্যার। না স্যার হ্যাঁ, শেষ করেন। স্যার এখানে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য বারবার আমরা সিএমডি থেকে রিপোর্ট করতেছি, কিন্তু আমরা প্রজেক্ট এই যে এখন করব আমরা ডাটা এন্ট্রি ফর্ম থেকে দিব এখন। আচ্ছা ফর্ম থেকে এখন দিব অ্যাডমিন প্যানেল থেকে, এরপরে আমরা দিব হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপ থাকবে, আমরা সাইটে ঢুকবো, বিভিন্ন ইউজার ঢুকবে, তারা তাদের মতো করে ডাটা দিতে চাইবে, তখন ওইটা দিব। ভ্যালিডেটরস যে মিন ভ্যালু ভ্যালিডেটর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100, মানে 0 থেকে 100। আর তাহলে শেড ইউজ করবো না, যে শেড ইউজ করে যেন সিএমডি দেব। হুম শেড ইউজ করছে না লাস্ট ক্লাসে কি? ম্যানেজার বাই শেড না, ওগুলা ইউজ করবো না, ওটা তো আমরা ডামি দিয়েছি, দিয়ে ডাটা দেখার চেষ্টা করেছি, ওটা ছিল এক জিনিস। এখন আমাদের কাজ হবে আমরা, কারণ আমাদের অ্যাডমিন আগে দেখতে হবে, অ্যাডমিন দেখার পরে গিয়ে তো আমাদের বাকি কাজগুলো আস্তে আস্তে আসতে থাকবে। হয়েছে? সাইম, ফারজানা, ঝিনুক, আপনারা প্রজেক্ট এখানে কোড টোড নেন কীভাবে এটাও জিজ্ঞাসা করেছে। আমি বলছি যে ইমেল করে, নিজেরা ইমেল করেই নেয়। গিটহাবটা শেখা দরকার। বিষয়টা হচ্ছে যে প্রজেক্টটাকে জমা দেন, যদি আপনারা ভালোভাবে প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, তখন উনি চিন্তা করবে একটু ভালোভাবে। যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট না দেখবে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করলেও, অলরেডি কোশ্চেন আমি বলেছি 2টা প্রজেক্ট আপনারা সাবমিট করবেন। একটি হচ্ছে ডেস্কটপ বেস, ওটার আমি কিছু কাজ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ও ক্লাস অ্যাটেন্ডেন্স। আর একটি হচ্ছে আপনাদের যেটা এই যে হ্যাঁ ডিএমএস। তো এই 2টাই তো ওইটা কীভাবে কী দিয়ে করছেন? আমি বললাম যে টিক ইন্টার দিয়ে। তো ওইটা দিয়ে আরেকটা আছে, সেটার কথা বললাম, আমি বললাম যে না, সবার জন্য এটা ফার্স্ট, কারণ বেসিক নলেজই খুব একটা ছিল না, তো বিধায় টিক ইন্টারই হচ্ছে পারফেক্ট ছিল আপাতত। তো আরও রয়েছে, আমরা চাইলেই অ্যাডভান্সের কাজ করাইতে পারি, কিন্তু প্র্যাকটিসের টাইম লাগবে। এখন আপনি পাইথনের যতটুকু জানেন, এখন এটার ফলে দেখা যাবে যে আপনার পাইথনের আরও ফ্রেমওয়ার্ক রয়েছে, আপনি জ্যাঙ্গো একটু শিখতেছেন, এইগুলোর ফলে আপনি অন্যান্য ফ্রেমওয়ার্কে হাত দিতে পারবেন, টিউটোরিয়াল দেখে দেখে কাজ করার একটা সাহস পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো সাহসই পাইতেন না। 4 মাস আগে আপনার পাইথনে হাত দেওয়ার সাহসই ছিল না। হ্যাঁ, পাইথন ইনস্টল করতে পারতেন, হয়তো কেউ ইনস্টল করতে পারতেন। এখন আপনি পাইথন সম্পর্কে না, পাইথনে আমি কিছু এলো কাজ করতে পারবো, কোড দেখলেও আইডিয়া করতে পারবো, বুঝবো কতটুকু জানি না, কিন্তু আইডিয়া করতে পারবো যে এই টাইপের কিছু কাজ হয়েছে এখানে। শেষ স্যার লাস্টে কোর্স মডেল একেবারে স্যার লাস্টে স্যার Cascade। ব্র্যাকেট আলব্রেট করতে পারছি যে এটা আর এটা এই যে এটা এখানে ক্লোজ, এটাটা এই জায়গায় ঠিক আছে, প্যারেন্থেসিস এই যে। ওটা মেবি তোমারটা নিচে গেছে ফার্স্ট ব্র্যাকেটটা। হ্যাঁ এটা এখানে ক্লোজ। এখানে ক্লোজ।
এটা কিন্তু হয়তো বা নিজে এন্টার দিয়ে করছেন নাকি আপনি? হ্যাঁ আরে আমরা যে চাপতে হয়। হ্যাঁ স্যার আমি এন্ট্রি দিয়ে কেটে দিলে তো হবে স্যার না? আপনি ব্যাক স্পেস দিয়ে উপরে নিয়ে যান, দেখবেন সেভ দিলে আবার নিচে নামতেছে, নাহলে অল্টার জেড দিবেন, শেষ। স্যার কেন আমার তো এটা প্যারেন্থেসিস ভিতরেই থাকে, যদিও নিচে থাকে। হ্যাঁ সমস্যা হবে? পাইথনের মূল সমস্যা তো ইন্ডেন্টেশন নিয়ে। স্যার এখন কি করতে চাই? কিছুই করার নাই, আপনি দেখেন ব্যাক স্পেস দিয়ে এখানে চলে আসেন, এটার কাছে। ব্যাক স্পেস দিয়ে হ্যাঁ, আচ্ছা। জি স্যার এবার সেভ করেন, ব্যাস। আর আপনার কিছু করা লাগবে না। কোর্সের তো সমস্যা আছে ভাই। কেন? কোর্সের ব্যাক স্পেস দিয়েই করে এদের ব্যাপারে এতগুলা কেন ইন্টারনাল কোর্স কিন্তু নিউ লাইন, কোর্স আবার কিন্তু এটার পাশে না, কোর্স হচ্ছে নিউ লাইন। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে অ্যাডমিনে, এটুকু শেষ। আমরা এখন অ্যাডমিনে চলে যাই। অলরেডি আমাদের রয়েছে অ্যাডমিনের কোন ক্লাস নিয়ে আমরা কাজ করব। আমরা আরও দু একটা জিনিস নিয়ে কাজ করি। কোর ডট কোরের মডেলস থেকে আমরা কি কি নিব? ওই যে যে কাজগুলো করেছি, পার্সন, কোর্স, গ্রেড, দেন কোনো সমস্যা নেই। আমরা এখন অথেন্টিকেটেড যেহেতু কাজ করব, মানে রেজিস্ট্রেশন করে বা ইউজার পারমিশন নিয়েই আমরা যেহেতু কাজ করব, এই জন্য আমাদের শুরুতেই অ্যাডমিন স্যার তাই তখন আমার সাজেস্ট করতে মানে সাজেস্ট রেজিস্টার, সাজেস্ট অর্থাৎ অ্যাডমিনের ভিতরে পার্সনকে দিয়ে দিলাম, যার মানে হচ্ছে পার্সনের যা কিছু এন্ট্রি করা বা যা করার যা আছে সমস্ত কিছু আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনাকে লগ ইন অবস্থায় কাজ করতে হবে। এটুকুর মানে হচ্ছে পার্সনের রেজিস্টার করে দিলাম, অর্থাৎ অ্যাডমিনের জন্য, যার মানে হচ্ছে আমি কোনো ইউজার আইডি ছাড়া পার্সন রিলেটেড কোনো এন্ট্রি বা এই ধরনের কোনো কাজ করতে পারবো না। তো আমরা একটা ক্লাস তৈরি করি, পার্সন অ্যাডমিন। এই পার্সন অ্যাডমিনের আমাদের কিছু কাজ আছে। মডেল অ্যাডমিন আপাতত 5 দিয়ে রাখি। ঠিক এরকম করে করে আমরা ওই তিনটার জন্যই কাজ করব। ডট রেজিস্টার, এখানে কি হবে? কোর্স, মডেল কোর্স অ্যাডমিন, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। বাকি কাজ রয়েছে সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। তারপর admin ডট রেজিস্টার গ্রেড। দুইটা কেন আছে, গ্রেড হবে না? হ্যাঁ, আচ্ছা রেজিস্টার একটা পার্সন, একটা কোর্স, একটা রেজিস্টার, ঠিক আছে? শেষ এটুকুর কাজ করা। আপনি কি স্যার যোগ দিয়েছেন? আপনি গফুর স্যারের সাথে যাবেন না? উনি বের হবে, উনি যাবে রাজশাহী। রাজশাহী? রাত 11টার ট্রেন। তো উনি এখান থেকে হয়তো দেরি করেই বের হবে। তো আমি যখন বের হবো ওই টাইমে বের হয়ে উনি এয়ারপোর্ট যাবে, ওইখান থেকে ট্রেনে উঠবে। স্যার এই পাস দেওয়ার মানে কি স্যার? মানে কোন আপাতত আমরা এখানে আর কোনো স্টেটমেন্ট দেই নাই, যেহেতু স্টেটমেন্ট দেই নাই, পাস দিয়ে রাখলে সে এখানে আর কোনো এরর দিবে না, অর্থাৎ একটা স্টেটমেন্টকে সে দেখাচ্ছে। শেষ।
Yes, sir. শেষ? Yes, sir. স্যার তিনটাকে একসাথে করা যায় না স্যার? পার্সন কমা কোর্স কমা একটা ভিডিও তিনটার তো আপনার ফাংশনালিটি যা কিছু আছে এগুলো তো সব চেঞ্জ, আলাদা আলাদা, ডাটাও তো চেঞ্জ। ওকে, শেষ? Yes, sir. এবার আমরা মেক মাইগ্রেশনের কাজ করি। python manage.py make migrations। Yes, sir. এন্টার দেওয়ার পর সে একটা ফাইল তৈরি করে ফেলবে। আমার যে করেছে দেখেন, মডেল তৈরি করেছে, কোর্স মডেল, পার্সন মডেল, গ্রেড মডেল তৈরি করেছে। স্যার আমার যে নো চান্সেস ডিটেক্টেড। নো চেঞ্জেস ডিটেক্টেড। সেভ করেছেন কিনা সেটা দেখেন। যা সেভ করছেন, সেটিংস সেভ করেছেন। স্যার পার্সোনাল চেক করতে পারতেছেন না স্যার অটো সেভের কোনো সিস্টেম আছে, এক্সটেনশন ইউজ করেন। স্যার নেমিরও আসতেছে স্যার। স্যার তাহলে আবার চালাবো স্যার এটা? হ্যাঁ, কি আসছে? নেমিরও পার্সোনাল আবার টাইপিং। আচ্ছা, এটা দেখেন manage.py migrate, মাইগ্রেট করলাম, এই তিনটার টেবিল তৈরি হয়ে যাবে। স্যার 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 পার্সোনাল ডিফাইন ভ্যালিডেশন আমার ঠিক দেখেন স্যার আরে দেখেন, এদিকে দেখেন, ভ্যালিডেটরস লেখা। ভ্যালিডেটরস হ্যাঁ। মডেলস। হ্যাঁ, কি হয়েছে? আর টাইপ কোথায়? valid Person name is not defined। কোথায় লিখছে? Person small letter p, ক্যাপিটাল দিতে হবে। স্যার এটা না স্যার ভ্যালিডেটরস। হ্যাঁ, ভ্যালিডেটরস হবে, ওই যে ভ্যালিডেশন কি এই, হ্যাঁ এটাই, ঠিক আছে, সেভ করেন। দেন ওটা আবার চালাবো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে না। এবার কি মেক মাইগ্রেশন হয়েছে? ইয়েস স্যার। এরপর মাইগ্রেট করেন। মাইগ্রেট। হুম। ম্যানেজারটা মাইগ্রেট। এবার মেক না জাস্ট মাইগ্রেটেডটা কমেন্ট দিব না। হুম। স্যার মাইগ্রেট করেছে স্যার। ইম্পোর্ট হিরো স্যার কি পার্সন ফ্রম কোড পার্সন ফ্রম কোড কোথায়? আপনি আপনার ইয়েতে যান, অ্যাডমিনে যান, তারপরে পার্সন কোর্স গ্রেড, কোর ডট মডেলস হবে। হ্যাঁ, কোর ডট, এটা কি মডেলস পাইলেন না? কোর ডট মডেলস হবে। শেষ এটা। এখন আমরা পাইথন manage.py মাইগ্রেট রান সার্ভার করব। আপনারা তো আবার নাড়াচাড়া দিতে হবে। কি হচ্ছে? নো চেঞ্জেস ডিটেক্টেড। জান, আপনার ফাইল সব কি সেভ করছেন? কোথায় সেভ করেছেন? আপনি অটোমেশনে কাজ করতেছেন। অটোমেশন স্ক্যানার এর দিকে আচ্ছা, এটাতে কাজ করার কোনো সমস্যা নেই, এটা সমস্যা। অ্যাপের ভিতরে কাজ করতেছেন? আচ্ছা, সমস্যাটা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। ও মাই গড। হ্যাঁ, এখানে
স্যার হয়ে গেছে স্যার। আপনার ওইটা চালাতে বলি না কেন ওটা না চালিয়ে আমার গ্যাস হয়ে যাবে? ওখানে অ্যাপ লেখেন আরো কাজ লাগবে মনে হয় ভিতরে আল্লাহ না এখানে আমরা চালাচ্ছি অ্যাডমিন যেতে হবে এটা দিয়ে /admin লেখেন আচ্ছা হ্যাঁ আপনি তো দেওয়াই আছে আপনি শুধু স্ল্যাশ এখানে গিয়ে /admin ইউজার নেম পাসওয়ার্ড দিব স্যার slash সেই দিন ধরে দেখছিলাম স্যার দেখাইছি এই যে একটু আগে আপনি যেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখন দিবেন আল্লাহ আমি জানি না ভাই। ও আমার না আল্লাহ হয়ে গেছে স্যার দিলাম হ্যাঁ এবার দাঁড়ান আমারটা স্যার আমি একটু আমিও করি সতেন 127 রিলেশন কোড কোর্সেস গ্রেড Admin, ঠিক আছে? আমরা তো প্রোগ্রাম হলো লগইন আসছে এই যে হ্যাঁ আমার হয়েছে আমার তো এই যেটা ইউজার কোর্সেস আর কাকে কি প্রবলেম বলেন এখন ওই একই কথাই বলেন সিএমএস কাজ করতেছেন আপনি সিএমএস এর ভিতরে কিন্তু চালান এডিট করতেছেন আপনি অটোমেশনের ভিতরে স্যার একবার সেভ স্যার বুঝতে পারছেন ইউজার নেম দিবা তুমি জিমেইল দিছো কেন ইউজার নেম কি দিছিলাম তোমার নাম তার নাম হচ্ছে এই নিজের নাম। CMS আচ্ছা 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 আপনার ফরওয়ার্ডার কোনটা ওই সব এই যে এখানে আপনার কাজ কি পাসওয়ার্ড করতেছেন দিয়ে এখানে। কিছু এটা না হ্যাঁ অনেক সুন্দর একটা জিনিস আছে ওখানে ওপেন করতে পারবেন ওটা একটা ওপেন করলে বাকি সব দেখা যায় Wow. CMS হুম এই যে That's very cool. ডট সেভ ঠিক আছে তো আমি অ্যাডে কি অ্যাড করব ওগুলো কমন যা চালাইছেন তা কিন্তু আছে কিন্তু চেঞ্জ করার কথা এখানে হওয়ার কথা কিন্তু আপনি করে ফেলছেন ওই জায়গায় স্যার আচ্ছা এটা লগ আউট হয় না স্যার আর দাঁড়ান ওই না system একটু করতে? অপেক্ষা করেন সব কিছুই আমি তো অ্যাডও করতেছি বাট জিনিসটা হচ্ছে এই যেখানে কাটার অপশন নেই মাথা নষ্ট তোমার তো অবস্থা নষ্ট আর আমরা তো এখন কাস্টমাইজ করছি না আমরা ডিফল্ট একটা সিস্টেমে চলে আসছি ওর ডিফল্ট সিস্টেম যেটা আছে সেটাতে আমরা এখন স্যার এসেছি এই যে আমি ওই যে অনেকগুলো আছেন এই যে আমার যখন এই ফর্মটা আসে এটা তো অনেকে ধরেন সে পূরণ করতে চায় না তখন যেখানে একটা ক্রস চিহ্ন থাকে ওগুলো ওইটা দেওয়া যাবে কাজ না? করতে হয় হ্যাঁ ওগুলো এডিট করতে হয় আমাদের এটা এডিট করতে হবে অনেক কিছু এই অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু আমাদের এডিট করতে হবে যা করার সবই হচ্ছে মডেলস অ্যাডমিন ফর্মস এরকম আরো কিছু লাগবে এগুলো দিয়ে আমাদের এডিট করতে হবে দেখেন এখানে আমাদের কোর্স পার্সন গ্রেড এগুলো রয়েছে আমরা আপাতত কোর্স অ্যাড করি ঠিক আছে কোর্স অ্যাড করব অথবা কোর্সে গিয়ে ক্লিক করলেও আপনি পাবেন আমি যে কোর্সে ক্লিক করছি আর দিয়ে একটা বক্স আসছে হ্যাঁ ওইটাই হ্যাঁ। আসবে। তা ওর ডিউরেশন কত স্যার স্যার ডিউরেশন এটা আসলে কি হবে স্যার আমার তো ইঞ্চি যাচ্ছে ইন্টিজার দিয়েছি এই জন্যই আসছে কত কোর্স 0 কোর্স তাই না 0 কোর্স মাইনাস এইবার। -2 এবার আসেন আমরা একটা কোর্সের নাম লিখি পাইথন জ্যাঙ্গো ডেভেলপমেন্ট ডিউরেশন ধরেন 72 আওয়ার্স এটা সেভ করলাম সেভ করেছি দেখেন এখানে কোর্সের নামটা আমি কিছু দেখা যাইতেছে স্যার সেভ কি দেখা যায় কোর্স অবজেক্ট অর্থাৎ লিস্ট যেটা আছে সেই লিস্টটাকে আবার ঠিক করার ব্যবস্থা করতে হবে তো এটা এখন আমরা করতে যাচ্ছি না আমি এখন পার্সনে চলে স্যার যাচ্ছি স্যার ওই কি করতে যে হবে? নেমটা লিখে কি করছেন আমি এখন পার্সনে চলে যাচ্ছি নেমটা লিখে সেভ করছেন হ্যাঁ স্যার নেম আর ডিউরেশন
ডিউরেশন আমি 0 দিছি স্যার। 72 hours। আচ্ছা অ্যাড পার্সন স্যার আওয়ার্স লিখবো সাথে? আওয়ার্স কিভাবে লিখবেন, ওইটা তো ইন্টিজার ফিল্ড, আপনি 72 লিখে রাখেন, সমস্যা নেই। ফার্স্ট নেম আচ্ছা ফার্স্ট নেম, আমি আমার নাম লিখি, আমরা আমাদের নাম লিখি। স্যার যাদের তারপর ইন্ডিয়ান course। নেম ওরা কি করবে? কোর্স সিলেক্ট করলাম, শাহরিয়ার ফার্স্টে দুইটা ফার্স্টে 2টা লাস্টে Last একটা, তারপর সেভ দিলাম। কি স্যার? ফার্স্টে 2টা লাস্টে আপনি নাম লেখেন, আপনার ওইটা চিন্তা করতে হবে না। ইয়েস স্যার, নাম লিখে পরে সেভ করব। করেছেন? ইয়েস স্যার। এরকম করে করে আমরা কাজ করতে পারি। তো বাসায় গিয়ে এই জিনিসটাই আমি বাসায় গিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড দিয়ে রাখার চেষ্টা করব যতক্ষণে হয় আর কি। মূলত মাঝে মাঝে কিছু একটা ঝামেলা করে, এগুলো ঠিকঠাক মতো এটা স্যার অনেক ইজি মনে হয়। ঠিক কিছু লাগবে, ঠিক আছে? তাহলে এইটুকু আগে প্র্যাকটিস করেন, তারপর আমি আরো কিছু জিনিস পাঠিয়ে দেব। হ্যাঁ, এটাই প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে, যে অ্যাডমিন কিভাবে ক্রিয়েট করতেছে, কিভাবে কিছু মডেল তৈরি করতেছে, সেই মডেলকে অ্যাডমিনে কিভাবে অ্যাটাচ করা হইতেছে। এখন এইখানে অবজেক্ট লেখা আছে, এগুলা কিভাবে সলভ করতে হবে এগুলো আমরা মঙ্গলবারে বা কালকে যদি আমি টাইম পাই আপনাদের জন্য এগুলো ছোটখাটো কিছু কাজ আপনাদের জন্য করে পাঠিয়ে দেব, ঠিক আছে? ওই যে উপরে দেখেন লগ আউট, এগুলো সব কিছু আমাদের কাস্টমাইজ করে নিতে হবে যাতে একজন ইউজারের কাছে এটা খুব ভালো কিছু দেখা যায়, ঠিক আছে? ফেসবুকে এরকম ইয়ে করলেও ভালো হইতে, ঠিক না? এটা অনেক সিম্পল স্যার, খুব ভালো লাগে স্যার। ঠিক আছে, আমরা লগ আউট দিয়ে বের হয়ে আসি। Yes, sir. বাবা, স্যার কতগুলো টিভি। স্যার আমি যদি এটাতে আবার ঢুকতে চাই হ্যাঁ তাহলে তাহলে কি সিএমডি থেকে ঢুকতে হবে? হ্যাঁ, এইভাবে আসতে হবে। অন্য কোনো